তারিফ করে যেত, প্রমাণ করতে পারতেন ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মেয়ে অবৈধভাবে গর্ভধারণ করবে 14 ফেব্রুয়ারি উপলক্ষ করে। কথা বল যুবকরা, বুড়োরা না জানলে তোমরা তো ভালোই জানো, বল না কেন? এখনো পর্যন্ত মাগুরার ভিতরে এত বড় দুঃসাহসী যুবক পয়দা হয় নাই, যেই যুবকটা একটা 100% পর্দানশীল মেয়েকে ঘরের ভিতরে যাইয়া অপহরণ করবে, ধর্ষণ করবে, এরকম সাহসী যুবক পয়দা হয়নি। বললে কিছু করে কুন্ডারে, যেই মুরগি বাগারে যায় শিয়ালে তো তারা নেবেই। এটা শিয়ালের দোষ না, ওটা মুরগির দোষ। তুই যাও কা, কুকুরে যেমন তার বাচ্চা দুটো কি করে তা পাহারা দেয় না, মুসলমান আব্বা হইয়া তোমার মাইয়া সারাটা দিন কোথায় থাকলো, মুসলমান আব্বা হইয়া তোমার ছেলেটা সারাদিন কোথায় থাকলো, এই দুনিয়া কোন পার্কে বসে বসে তসবি টেপে, তুমি কি একটু খবর নেও না? এরপরে ফেসবুক গরম করে বলে যুবকরা তো সারা যুবকরা চরিত্র নষ্ট হয়ে গেছে, যুবকরা এইভাবে করে ওইভাবে করে। যুবকরা চরিত্র নষ্ট হয়েছে, গুয়ে মাসিরে দোষ দিয়ে লাভ, তুই কাঁঠাল ভাঙ্গে রাইট কা? গুয়ে মাসির আল্লাহ স্বভাব দেশ ভাঙ্গা কাঁঠাল পালি পড়বে, গুয়ে মাসিরে দোষ দিয়ে লাভ নাই, এটা গুয়ে মাসির স্বভাব। তুমি কাঁঠাল আলা কাঁঠাল দ্বারা ঢেকে রাখো, কাঁঠালওয়ালা তুমি কাঁঠালকে ঘিরে রাখো। কথা বল। এই 14 ফেব্রুয়ারি মাইয়েরা যে রাস্তা দিয়ে ফিল্ডিং মারবে, এরা কারা? ভাত কাপড় না দিতে পারলে তালাক দিতে পারে ব্যাগ বইয়া। তালাক যখন দিয়া শুরু করে কম দেয় না, 2 তালাক, 1 তালাক, 3 তালাকে বাইন দিলাম, আরো যে প্রকারে তালাক তা দিলাম, তোর 100 তালাক দিলাম, তোর মারও তালাক দিলাম। শাশুড়ির তালাকের দায়িত্ব ওর কাছে। যে হুজুর বিয়ে পড়াইছে যে হুজুরও তালাক, এই হুজুর বিয়ে পড়াইছে হুজুরও বলে তালাক। তালাক দেওয়ার পরে আবার বউটা যখন আটা দিছে, বউটা তো একটু মোটামুটি দিনদার, আটা দিছে, ছেলে মেয়ে তুই নিয়ে বা তুই আটা দিছে, এখন পরাণ পড়তেছে যে বাচ্চারা কাঁদতেছে, মা চলে যাচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় যাচ্ছ? তুমি তালাক দিছো দি গোষ্ঠী শুদ্ধ, তাই কি যে তালাক দিছি তা শুনছে কেটা? যে কেউ না শুনলি তো আল্লাহ শুনছে, কেউ না শুনলিও তুমি তালাক দিছো, তালাক হয়ে গেছে, আমি শুনে দেবো, আমি তোমার ঘর করবো না। না না, ও তো বললি ঠিক হয়ে যায়, নিজে নিজে মুফতি হয়ে গেছে। সে সময় নিজে নিজে মুফতি। وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما.
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে দোয়া হবে, দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদটা আমরা একটু আগে পড়ে নেই। যেই জবান খুলে পড়বে আল্লাহ পাক এই মুহূর্তে তার উপরে 10টা রহমত নাজিল করবেন। আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। এক্ষুনি আমল নামায় 10টা নেকিও লিখে দেওয়া হবে। দুরূদ শরীফ পড়ব, দুরূদে ইব্রাহিমী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী আল মাদ্রাসাতু নুরুল ইসলাম হিফজুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি, আমাদের বৃহত্তর ফরিদপুর বলকে পদ্মা নদীর এপাশে কওমি মাদ্রাসার মধ্যে সর্ববৃহত্তম মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর শিবচর এর সুযোগ্য শিক্ষক মুহাদ্দিস, অন্যান্য উলামায়ে কিরাম, মাদ্রাসার যোগ্য দক্ষ মুহতামিম সাহেব হুজুর, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মাহফিল এ পর্যন্ত নিয়ে আসার জন্য আন্তরিক সহযোগিতা করেছেন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, বিশেষ করে মাননীয় এমপি মহোদয়, পুলিশ প্রশাসনের ভাইয়েরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদেরকে মাহফিল এ পর্যন্ত নিয়ে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের প্রাণপ্রিয় হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমি বলে থাকি উনি তো জামিয়াতুস সুন্নাহ আছে, আপনাদের সন্তান, আপনারা জানেন না। যে যে ডিপার্টমেন্টের মানুষ সে ডিপার্টমেন্টের ছোট বড় চেনে, পুলিশই চেনে পুলিশদের মধ্যে বড় পুলিশকে, ডাক্তারে চেনে ডাক্তারদের মধ্যে বড় ডাক্তারকে, কৃষকরা জানে এই মাঠে যারা ক্ষেত খামার করে তাদের মধ্যে ভালো কৃষককে, মাগুরায় যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায়ীরা চেনে বা জানে যে ভালো ব্যবসায়ীকে। কাজেই আমরা উলামায়ে কিরামরাও চিনি ভালো আলেমকে। দেখতে সাইজই ছোট, আমি তো ছোটই, আমি তো একেবারে আটকন। আটকন বুঝেন? গোপালগঞ্জ বাংলা অর্ধেক রেখায় আটকন। আর আমার চাইতেও ছোট। ছোট হলে কি হবে? এক বস্তা তুলা আর এক মুঠ সোনা। এক বস্তা তুলোর দাম বেশি না এক মুঠ সোনার দাম বেশি?
আমি সামনের পর বেশি চাটাম দেয়নি, কিন্তু উনি আমার মেলাখানিক কয়ে ফেলেছে, তাই শোধ দিচ্ছি। আল্লাহ পাক তাকে ভরপুর যোগ্যতা দিয়েছে, এবং আমার আর তার ভিতরে এলেমের মাপে আমি জানি সে যদি আবারও পড়াইতে বসে, আমি তার সামনে ছাত্র হয়ে বসি, আমার আরো 10 বছর পড়াইতে পারে, এটা আমি জানি। তো বক্তা এক জিনিস আর বড় আলেম আলাদা জিনিস। আমাদের দেশে পোস্টারে আল্লামা বুঝাই হয়ে গেছে, পাবলিকই কয় হুজুর। একদিন শুনলাম যে আল্লাহর মাও নাই, বাপও নাই, ছেলেও নাই, সব হুজুররা আল্লাহর মা। কি কোন তাল তা তো বুঝি না, কোন মা? আল্লামা, আল্লামা আরবি শব্দ ইসমে মুবালাগার সিগা, মানে সর্ববিশেষজ্ঞ, একে বলে আল্লামা। আমি জানি আমাদের বাংলাদেশে আপনাদেরকে ধোকা ফাঁকি দিয়ে ভুলো বেলা দিয়ে খাইয়ে যাচ্ছে এরকম যারা মওলানাও পাস করে নাই, তাদের নামের শুরুতে আল্লামা। দুঃখ লাগে যে এত তাড়াতাড়ি বাংলাদেশে স্বর্ণের চাইতে সিটি গোল্ডের দাম বেশি হয়ে যাবে, ভাবতে পারছিলাম না। সিটি গোল্ডের দাপটে, আমি বলে থাকি, আরো 2 বছর আগে বলছি, আমার মনে আছে, সিটি গোল্ডের দাপটে স্বর্ণ ভ্যালুলেস, প্লাস্টিকের দাপটে সিলভার আর কাঁসার বদনার ভ্যালু নেই। আছে নাকি সিলভারের বদনা? কাঁসা পিতলের বদনা তো নাই। আগে কাঁসার বদনা ছিল না মুরব্বী? এখন রাতের বেলা যদি কাঁসার বদনা বাইরে থাকতো আর এই নিয়ে যদি পায়খানা যেত, অনেক সময় ধোকা খাত, খালি বদনার এই থাকতো জন্য এক বদনা পানি, পরে পায়খানা চলে নেই, একটু নেই। এই কাঁসার বদনা গেল কোন জায়গা? প্লাস্টিকের দামটে কাঁসার বদনা বাদ, আম্মা বাদ। প্লাস্টিকের দামটে সিলভারের বদনার খানা নাই, সিটি গোল্ডের দাপটে স্বর্ণের ব্যবহার নাই। সুর থাকলেই যথেষ্ট, বাস। আল্লামা তো সুর, নূরের কোনো দাম। এটাই হলো কিয়ামতের আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন যোগ্য পদে অযোগ্যকে বসানো হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। বিএ পাস, এমএ পাস প্রার্থী ভোট পায় না, সভ্য ভদ্র দিনদার ভালো ভদ্রলোক ভোট পায় না, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল, হিরোইন পার্টি, পাঙ্কু পুঙ্কু বস্তা ভরে ভোট পাইয়ে জিতে যায়। কতক্ষণ? যারে 1 সপ্তাহ আগে, 1 মাস আগে যারে ইয়াবা খাওয়ার কারণে ধরা পড়ছে, জুতো পিঠে দেওয়া হয়েছে, সে এসে গাগত জাড়ি জুড়ে দাঁড়ায় গেছে। বোতল ভাইয়ের পরিচয়, গরিব দুঃখীর দরজায় বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক, এ বোতল ভাই জিতে যায়। ঠিক কিনা? আমিও এই জায়গা বসার যোগ্য না, আমিও কিয়ামতের আলামত। আপনাদের মতো শিক্ষিত জনতা, জেলা সদরের শিক্ষিত জনতাকে পড়ানোর মতো এলেম আমার নাই, আমিও জায়গা বসাটা কিয়ামতের আলামত। কিন্তু দুঃখের বিষয় হলো কাব্বারানি মৌতুল কুবারা, আসলে আমি অত বুড়ো না, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। সে যোগ্য মানুষ থাকলে আর আমি এই জায়গা চেয়ার পাতাম না, নিচে মাটিও ভাবে পাতাম না। যে জামানা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সে জামানার ব্যবস্থা রেখেছে তেমন। আমি দোয়া করি যেন হযরত মাওলানা আব্দুল সালাম সাহেবের মতো সাহেব ইলম, মুস্তাহিদ আলেম, এনরা একটু মাঠে আসুক। এনরা মাঠে না আসলে ওই আল্লামাতুল গান, আল্লামাতুল গজল, আল্লামাতুল ইসলাম সঙ্গীত, এরা দেশের মানুষকে ভুলাওয়ালাই দিয়ে পকেট মেরে নিয়ে হেঁটে চলে যায়। আর এই বিচারা যা বলছে সম্পূর্ণ সহিহ কোরআন থেকে ডাইরেক্ট, হাদিস থেকে ডাইরেক্ট আলোচনা। কথা বলুন ঠিক না? এর বরকতি আলাদা, এর নূরই আলাদা। আল্লাহ তাআলা এজন্য ওয়াজের মাঠটা বানাইছে। এ বাদ দিয়া যার যার কায়দায় নাইছে গিয়ে চলে যায়। প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে, আছে না? আমি মাঝে মাঝে বলি তো থাকি, ওয়াজুস সাহেবী মহল্লিহি, যা যেখানে রাখার দরকার তা সেখানে সেই রকম রাখার নাম হলো আদব। হুজুর সেই আদব পড়ায় জন্য ওনার নাম হলো জামিয়াতুস সুন্নাহ আদিব সাহেব। জামিয়াতুস সুন্নাহ 100 শিক্ষক আছে, আমি অন্যর মাধ্যমে শুনেছি। জামিয়াতুস সুন্নাহ শাইখুল হাদিস ছিলেন হযরত মাওলানা আব্দুল মুমিন খান সাহেব। উনি ওখান থেকে চলে যাওয়ার পরে আমার মাদ্রাসা শাইখুল হাদিস বানাইছে। আমি হুজুররেও খুঁজতেছি, জাল পাইতে রাখছি, উঠিয়ে জাল, কইয়ে জাল, ভেসাল, বাদাতি বললে নিয়ে যাব। আর আপনারা যাইয়েন যাইয়েন, দেখাবো ইনশাআল্লাহ। আমি
আপনারা যা 2-4 পয়সা দেন মাদ্রাসা চালাইতে চাউল মুড়ি হয়ে যায়, জান শেষ হয়ে যায়। এখন কোনো কালেকশন নাই, চামড়া এটা নাই, একটা চামড়ার টাকা, একটা গরুর চামড়া, একটা পোল্ট্রি চামড়া এসে কমে গেছে। 40টা চামড়া নেবেই না, নেলই না। সে আসল কাটা নিয়ে চলে গেছে, সে 40টা নেলই না। সে দূরিতে চ্যাঙ্গায় চ্যাঙ্গায় ভিয়ে মাসে গাড়িতে যাও, মাদ্রাসা থাকলে পয়সা গন্ধ, তোরা ওই পাশে নিয়ে গাঙ্গে গেলাই দিয়ে যাস, টাকাই দিবে। বাস বেশি 52,000 টাকা, তার 27,000 টাকা বাহির হয়েছে। তাহলে কয়টা হয় পরে 200 চামড়া, ওতে টাকা পালাম না। রমজান মাসে করোনার জুজুবুড়ির ওয়াই দিয়ে আমাকে কালেকশনে নামতে দিল না, পারলাম না। তা বাদশামিয়ার মতো বাদশামিয়া কয় জায়গা আছে? সব জায়গা তোর বাদশামিয়া নাই, আমরা তো ফকির মিয়া। তা আমাদের গুলো খয়রাত ময়রাত করে চালাইতে আপনারা যা দেন 2-4 টাকা, এত টাকা দিয়ে হুজুর করে কি করি একটু যাইয়ে দিয়েছে। আমার মাদ্রাসার উস্তাদরা যে যখন বাড়ি যাবে ফান্ডে 1 টাকা আসবে আমার কাছে, তাকে আমাকে দেন বাড়ি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেইভাবে মাদ্রাসা চালাইতেছি অনেক কষ্ট করে। তো আমাদের আব্দুল সালাম সাহেব, আদিব সাহেব, আমার ছেলেও পড়ছে, আমার ছেলেরও উস্তাদ। আমার ছেলে এখানেও পড়ে গেছে গত রমজানে, মনে হয় গত রমজান এখানে পড়ে গেছে কিছুদিন, সেটা এখন জামিউল উলুমে পড়ে। তো এই মাদ্রাসাগুলো চালাইতে অনেক কষ্ট হয়। হুজুর হল আদিব সাহেব, আদিব বলা হয় যে এলমে আদব পড়ায়, আরবি সাহিত্য পড়ায়। দেখেছেন না, আমাকে বাংলায় নামটা বলার পরে পরে খানিক আরবি কইছে না, যা বাংলা কইছে তারই আরবি বলে দিছে। এখানে এখন থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত যত কথা আছে সব সে আরবিতে বলতে পারে। আমি 2 মিনিটও পারবো না, আমি এত বড় ভালো আলেম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বড় আলেমদেরকে যদি মাঠে আনে, তাদের থেকে কিছু শিখতে পারবো। তো আদব বলতেছিলাম, আদব কাকে বলে? যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম হলো আদব। জুতা পায়ে রাখতে হবে, যত দামি হোক মাথায় নেওয়া যাবে না। মুজা যত দামি হোক পায়ে দিতে হবে। কোন জায়গা কথা বলেন? মুজা কোন জায়গা? জাঙ্গিয়ে যত দামি হোক ও থাকবে কোন জায়গা? ভাষায়। জাঙ্গির জায়গা কোন জায়গা? টুপি যত কম দামি হোক কোন জায়গা থাকবে? মাথায় থাকবে, ঠিক না? এর নাম হলো আদব। কিনার সময় ভুল করছে না, তো আসলে তো টুপিটাই বেশি চাইতে কেনার দরকার ছিল, সবার উপরে থায় অত কিনছি, ভুল করছি। কেনার সময় জাঙ্গি কিনছি 500 টাইতে, টুপি কিনছি 5 টাইতে। দেখবো ব্যবহারের সময়টা ঠিক করে ফেলবো, জাঙ্গি মাথায় দিয়ে নামাজ পড়বো। এই লিবার নামাজ হবে। পিছনের মুসল্লি মাথায় যদি সামনের মুসল্লি জাঙ্গিয়ে দেয়, নামাজ পড়তে হবে হাসতে হাসতে। এমনি তো অনেকে আছে টুপিটা বা কেনে না, ওই নুনির টুল্লা বাঁধে, লবণের টুল্লা মনে আছে নাকি? আগে ওই যে বড় বড় পাতা দিয়ে লবণের টুল্লা বাঁধতো, নাক মোছা, কান মোছা, রুমাল পকেটেতে বেরোয় এরকম পিছনে গিরে দিতে লবণের টুল্লা বাঁধ দিতে। টুপি কিনার পয়সা হয় না, একদিনে সিগারেটের টাকাও নিয়ে ভালো একটা টুপি হয়ে যায়। কথা বল? জাঙ্গি কেন 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে মোজা কেন, 5,000 টাকা দিয়ে প্যান্ট কেন, 2,000 টাকা দিয়ে গেঞ্জি কেন, অনলাইনে অর্ডার দিয়ে গেঞ্জি আনো। টুপি অনলাইনে পাওয়া যায় না। টুপি থাকে কোন জায়গা? মাথায়। মাথার ইংরেজি নাম কি? হেড। স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি? হেড স্যার। হেড স্যারের উপর দিয়ে মাতুব্বাড়ি হতে আসে মাঝে মাঝে একজন, তার নাম কি? টিও। তার নাম কি? তাহলে এই হেডের উপরে মাতুব্বাড়ি হবে, তার নাম টিও, টুপি, নাকি বলেন? তাহলে হেড স্যারের চাইতে টিওর দাম বেশি, তার বেতনও বেশি। হেডের উপরে তাকে টুপি, সেটা কেন 3 টাকা, 5 টাকা দিয়ে একটা টুপি কেন? অনেকের মাথায় আছে শীতরুটি। ওই মহিলারা যে চালিগুলো দিয়ে শীতরুটি বলে, টুপি না শীতরুটি বোঝা যায় না। আতর কিনতে গেছিল, ভাও পাইছে, তার বছরের মধ্যেও দই না, তেলে তেলে গন্ধ হয়ে গেছে। আর এরপরে নিয়ে টুপির তো কোনো আলনা নাই, আলনার পর টুপুসা থোয়া যায় না, রাখা যায় না, টেবিলের পর তুলি ভ্যানে বড় উড়ে ফেলাই দেয়, নিয়ে তোষকের তলে। তারপর মাইয়ে মুইতে দিছে, টুপি ভিজে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত তোষকের তলে যদি পেশাব মাহানি টুপি থাকে, ও সুসো মারা গন্ধ হয় না। আর তিলে পড়তি ভর্তি কোটি কোটি তিলিয়ে জাঙ্গিটা সপ্তাহে 2 বার দৌ, টুপিটা বছরের মধ্যে 2 সাবান হয় না। যত অবহেলা ধর্মের কাছে এসে, কথা কন না কেন? যত অবহেলা ধর্মের কাছে এসে, ধর্মের কাছে সব অবহেলা। এই যে মাদ্রাসায় ছেলে পেলে ভর্তি দেয় আমাকে কাছে, শুনিয়ে দেখেন আমি মিথ্যে কথা কইনি, আমাকে তো জন্মই মাদ্রাসায়।
দুই ছেলে মাদ্রাসা স্কুলে পড়ে, তার থেকে একটারে যদি মাদ্রাসায় দিয়ে দেয়, আর একটা স্কুলে আছে, স্কুলিটা সব গতি ঠিক আছে, ও আগেও যেমন এখনো তেমন, ওর কোনো কাম কাজ নাই, ওরা শুয়েও কথা কয় না। যেটারে মাদ্রাসায় দিছে এমনি ভর্তি ওরা সময়তেই দুর্নীতি। বাপ সাথে ওইরে নিয়ে আইছে, আইসো হুজুরের এতিমখানায় ভর্তি হলেন, বাপের ছেলেকে সাথে করে আইনি কয় এতিমখানায় ভর্তি হলেন। এর কি করতে কত তুই সামনে মর চাচা এর ভর্তি হল, বাপ চারটি ছেলের এতিমখানায় ভর্তি হলো কি রে? ভর্তি ফিস দেবে না, দেবে না তো দেবেই না। তারপরে সেই চিনতে নিছি ভর্তি ফিস, ভর্তি করে নিছি, বডিগির টাকা দেবে না, বেতন দেবে না। এরপরে যাই পরীক্ষার ফিস চাইলো, কাকা তোকে মাদ্রাসায় খতম টতম পরিষ্কৃত মিলা থুড়ি ভয়সা ভয়স নিয়ে যত খয়রাত মান্নত সদকা ফেতরা এগুলো মাদ্রাসায় তাই খাওয়াইয়া পড়াবে বাপ বেঁচে থাকতে। হুজুর জানে জামিয়াতুস সুন্নাহ এবং বড় বড় মাদ্রাসায় ছাত্রদের তাদের পরীক্ষার রেজাল্টের উপরে খানা ফ্রি, আর মানে কি বলা হয় টাকা নেওয়া নিয়ে একটা ব্যাপার। আমার ছেলেটা মাদ্রাসায় সব দিনই ভালো রেজাল্ট করে, খানা ফ্রি পাইছে। আমি বললাম যে তা ফ্রি পাইছো খাও। ও ফোন করে কাব্বো এই মাদ্রাসায় যা খাওয়ায় যাকাত ফেতরা মান্নত খয়রা আমি এটা খাবো না। নাম্বার পাইছে 100 তারপরে সে ফ্রি খাই দেই। মাদ্রাসায় দেয় কি? যাকাত। যাকাত কি? যাকাত হলো আপনার অর্থ সম্পদের ভিতরে একেবারে উচ্ছিষ্ট ফুজলা আইঠিয়ে পরিত্যক্ত যে সম্পদ, তাই হলো যাকাত। যাকাতটা আপনার জন্য হারাম। আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হন, 365 দিন আপনি 1 লক্ষ টাকাকে যেমন খুশি তেমন ব্যবহার করবেন। 366তম দিন যেদিন হয়ে যাবে, ওই 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা আপনার জন্য খাওয়া হারাম। শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের মাংস খাওয়া যেমন হারাম, ওই 2500 টাকা আপনার ওই রকম হারাম। আপনি 1 কোটি টাকার মালিক হয়েছেন, 1 বছর পর্যন্ত 365 দিন পর্যন্ত আপনি যেমন খুশি তেমন ব্যবহার করেছেন, আল্লাহ কিছু বলে নাই। যখন 366তম দিন পড়বে, বছর পুড়ে যাবে, হাওলা রে হাওল, বছর শেষ হয়ে যাওয়ার পরে আরেক বছরের শুরুতে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 কোটি টাকার মধ্য থেকে 2.5 লক্ষ টাকা আপনার ব্যবহার করা হারাম। দোকানেও রাখতে পারবেন না, ব্যাংকেও রাখতে পারবেন না, ঘরেও রাখতে পারবেন না, তাতে কিছু করতে পারবেন না। 2.5 লক্ষ টাকা এটা গরিবের হক, এটা এতিমের হক, এটা মিসকিনের হক। ওইটা মাদ্রাসায় দেন। এই যাকাত ফেতরা মান্নত খয়রাত যা আপনারা বোঝেন, এইগুলো মাদ্রাসায় দেয়। আসল জিনিস মাদ্রাসায় খুব কমই দেয়। এই সদকা ফেতরা মান্নত খাইলে দিল দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, স্বাস্থ্য শক্তির সাথে হিম্মতের সাথে কথা বলার সাহস থাকে না। এবার মাদ্রাসায় দিনারে দিছে, মান্নত খয়রাত খাওয়ানোর জন্য দিছে। এরপরে যাইয়া বারবার ওই মাদ্রাসার ডারে দে বাড়ি দরকার। হুজুর জামালটা একটু ভাটায় দেন। কেন কি হয়েছে? হুজুর আমার সকিনেকে বাড়ি করে নারকেল নিয়ে যেতে হবে। বাড়ি যে কামাল রয়েছে তাগড়া, সে মোটরসাইকেলও চালাতে পারে, তাই দিয়ে পাঠাতে। বাড়ি যে ছেলেরা রয়েছে, কারণ ওর সময়ের মূল্য আছে। স্কুলে পড়ানোর সময়ের মূল্য আছে, মাদ্রাসাটা আলো ভাও। যারে যেমন মনে করবা তার থেকে পাবা তেমন ভালো করে মনে রাখবা। উলামায়ে কিরামরা আমি বলি, কোরআন শিখেছি আলহামদুলিল্লাহ। যারা আলেম হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। যারা কোরআন শিখেছেন বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষা করে কোরআনের আলেম হয়ে যদি নিজেকে নিজে গর্বিত মনে না করো, নিজেকে নিজে ঠকে গেছো বলে মনে করো, নিজে হারিয়ে গেছে বলে মনে করো। আজকে যদি আতম ব্রেন নিয়ে আমি জেনারেল পড়তাম, তাহলে আমি বড় অফিসার হইতাম, মাগুরা শহরে বড় ব্যবসায়ী হইতাম। ইনসেপ্টার মালিক মাগুরাবাসী, মাগুরার লোক, এত বড় ইন্ডাস্ট্রিজের মালিক, বিশাল ঔষধ কোম্পানির মালিক হয়ে গেছে। আমিও যদি জেনারেল পড়তাম, মেডিকেল পড়তাম, তাহলে আমি এমন একটা কোম্পানির মালিক হইতাম, ইন্ডাস্ট্রিজের মালিক হইতাম। মৌলবী হয়েছি তো ঠকে গেছি, আমি ঠকছি, ছেলে মেরে ঠকতে দেব না। এই কথা মনে করে আলেমও যদি নিজের সন্তানের স্টাডিংকে বাম দিকে ঘুরাইয়া দাও, জেনারেল পড়তে দাও, ও মৌলবী ভালো করে জেনে রাখো, কোরআনকে তুমি মূল্যায়ন করো নাই, কোরআনকে তুমি যথেষ্ট মনে করো নাই। এই কোরআনে তোমার ভাত দেবে না, তুমি দুনিয়ায় সম্মান পাবে না, আখিরাতেও পাবে না। আর তোমার ডানে বাম দিক সরাই দিচ্ছ, সেটাও দুনিয়ায় ভাত পাবে না। কথা বলেন?
এই জন্য কোরআন শিক্ষা করছি তো কোরআনই আমার জন্য যথেষ্ট। আমি বরঞ্চ ব্যক্তিগতভাবে গর্বিত, আমি অহংকারের সাথে বলতে পারি আমার গোপালগঞ্জে হাজার হাজার মানুষ আছে, বড় বড় অফিসারের অভাব নাই, বহুত বড় বড় অফিসার। বাংলাদেশের যত পুলিশ অফিসার বেশিরভাগই গোপালিয়া। ঠিকঠাক বাড়ি তাড়াতাড়ি করছি। আজকে সকালবেলা বেড়ায় আসছি, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির পাশে ওসি দীপু আমার মহব্বতের। তবে পুলিশরা আমার সাথে বাড়ি সম্পর্ক। আমার এই করোনার 3 বছর মাদ্রাসা চালাইতে 75% সাহায্য করছে আমার পুলিশ ভাইরা। প্রত্যেক দিন আমার পুলিশরা টাকা দেয়। যত অফিসার আছে গোপালগঞ্জের, এমপি আছে, মন্ত্রী আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আমার চাইতে পরিচিতি লাভ গোপালগঞ্জের বর্তমান সময় আর কেউ পায় নাই। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমি যদি এমএ পাস করতাম, বিসিএস পাস করতাম, সরকারি বড় অফিসার হইতাম, আমি যদি সচিব হইতাম, আমি যদি একজন মন্ত্রীও হইতাম, তাও ওই পরিমাণ আমি পরিচিতি পাইতাম না। আল্লাহ পাক আমারে কোরআনের ওসিলায়, কোরআনের মাধ্যমে সারা দুনিয়া জুড়ে যে পরিচিতি দিয়েছে, ও দোস্ত গর্ব অহংকার করি এটা একমাত্র কোরআনের ওসিলায়, ঠিক কি ঠিক না? কিন্তু সেই কোরআনকে, কোরআনওয়ালাকে অবজ্ঞা, কোরআন ও কোরআনের প্রতিষ্ঠানকে তোমরা অশ্রদ্ধা করো। আল্লাহ নবী বলেন উম্মতের কপাল পড়ে যখন উম্মতের 3টি অন্যায় করে। 1 নম্বরে ইজা আবগাদাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা উলামায়ে কিরামদের সাথে শত্রুতাই করে, আলেমদেরকে সহ্য করতে পারে না, আলেমদেরকে ক্রিটিসাইজ করে। ফাত্তাখাজতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম জিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। উলামায়ে কিরামকে পিছে রাখতে চাও, উলামায়ে কিরামদের সামনে যাইতে দাও না। আলেমদেরকে দেখলি চোখ টাটায়, খাইজো নিচাতে, শুল্ক নিচাতে, আছে না নাই? মৌলবীকে দেখলে হুজুর লাদের বাহিনী, বেশ কি ওরা গালের মধ্যে খাইজো নি হয়েছে। সব জায়গা পিছে রাখে, শুধু বাংলাদেশটা ভুল বুঝবেন না, এই তো সারা দুনিয়া ব্যাপী চলতেছে। বাংলাদেশে ওয়াজ করা বড় কঠিন। যে দল যখন ক্ষমতায় থাকে, কোরআন হাদিসের উচিত কথা সামনে আনলে তারা মনে করে আমাদেরকে হিট মারিয়ে কইতেছে, সাথে সাথে আমাদের গলা চিবিয়ে ধরে। বন্ধুরে, আল্লাহর নবী হাদিস যখন বলছে তখন বাংলাদেশের নামগন্ধ নবীর কাছে যায় নাই, এই দেশের আমলিক বিএনপির জন্মই হয় নাই। আল্লাহর নবী 1500 বছর আগে হাদিস বলে রেখে গেছেন, কথা বলুন ঠিক কি ঠিক না? মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন ইজাব গাদাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, হাজারো হিন্দু আছে যারা আমাদেরকে ভালোবাসে, হাজারো হিন্দু আছে। আমি সেদিন গোপালগঞ্জ থানার পথে মাহফিল করছি, স্টেজেতে নামবো, এর মধ্যে দিয়ে যে আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ কুমার, সে এসে সালাম দিয়ে মুসাফা টুসাফা করে আমার কুলাকুলি জড়াই দিচ্ছে। হুজুর, আমি অনেকদিন ধরে নিয়ত করছি আপনার এদেরটা মাহফিল দেব। এর নীতিশ ঠাউর হিন্দু, আমার এদের ওয়াজ দেবে বলে, তা সাহস পাইনি। এখন এই মুসলমান যুবককে নিয়ে এটি আইছি, আমাকে ওই পাড়া মসজিদও আছে, মন্দিরও আছে, আমরা যৌথ কমিটির পক্ষ থেকে একটা মাহফিল দেবো, আপনি তারিখ দেন। ওখানে আমি প্রত্যেকটা রাত্রে আপনার ওয়াজ শুনতে শুনতে আমি ঘুমাই। হাজার হাজার হিন্দু আছে আমাদেরকে ভালোবাসে, খ্রিস্টান ভালোবাসে, তবে লক্ষ লক্ষ মুসলমান আছে যারা আমাদেরকে দেখলে চোখে চুলকো নিচেতে, আছে না নাই? সহ্যই করতে পারে না, মানতেই পারে না। আল্লাহ নবী বলেন ইজাব গাজাল মুসলিমুনা উলামাহুম, যখন দেখবা মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, জাতীয় সংসদে পাঠাইছি তো ভোট দিয়ে বাছাই করা সন্তানগুলোরে, দামলা দুমড়ে কি এমপি বানাইছি নাকি? শিক্ষিত যেগুলো সেইগুলো ভোট দিয়ে পাঠাই দিচ্ছি সংসদে, তারা যাইয়া সেই জায়গা মন্ত্রীও হয়ে বলে কয় এই দেশে ঘন ঘন যেখানে যেখানে মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো পুট করে একটা মাদ্রাসা বানায়, এগুলো বন্ধ করতে হবে। এই ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা বলে বন্ধ করতে হবে। ব্যাংকের ছাতা না থাকলেই মৌলবী থাকতো না, আর তোর জানাজা পড়ানোর ইমাম পাওয়া যেত না। তোর জানাজা পড়ানো হলো তো হরিপদ হরি দিয়া, কথা বল না কে? তোর জানাজার ইমামতি করবে হরিপদ। আর এক কপাল মুলায় কুষ্টিয়া, সে কয় কি যে আমার জানাজার তো মৌলবী লাগবে না, আমার জানাজা আমি নিজেই পড়াইতে পারি। এর কোনো বুদ্ধি থাকলে কয় কোন দিদি তোর জানাজা তুই কবে পড়াবি? তা তো বাইছি থাকতে ভিড়িয়ে 2000 টাকা। এও বাংলাদেশের বড় একটা অফিসার। আল্লাহু আকবার। ও দোস্ত, উলামায়ে কিরাম আমরা 4 জায়গা কাম করি। জোরে বলেন কয় জায়গা? আসল
আসল 4 জায়গা কাম করি। আমরা সংসদে যাইতে চাই না, আমরা কাউন্সিলে বসতে চাই না। তোমরাই থাকো, তোমরা জায়গাটারে যেমন দরকার সেই রকম রাখো, নইলে তোমাদের সমালোচনা জীবন ভরে করব। কোনোদিন আমাদের মুখ বন্ধ করে রাখতে পারবা না। নাম কব না, ইনশাআল্লাহ হাতে মারবো না, ভাতে মারবো না, বিনিমুগুরি দাঁত ভাঙবো। জায়গা মতো কলিজায় লাগাই দেব। আমরা অত দূর যাইতে চাই না। আমরা মেম্বার হব না, আমরা চেয়ারম্যান হব না, উপজেলা চেয়ারম্যান হব না। আমরা ও জায়গা যাই গেলে এ জায়গা কম পড়ে যাবে। আমরা যেই 4টে জিনিস ধরে আছি সেই 4টে জিনিস হলো মূল জিনিস। আমরা আছি অহনে, আমরা আছি মরণে, আমরা আছি জোড়নে, আমরা আছি খোলনে। কথা বলেন, অহনে আছি আমরা, ওয়ার সময় আটকে গেছো, জন্ম হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না, চলে আইছো হুজুরের কাছে, হুজুর তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, পানির বোতল নিয়ে আইছো, পড়িয়ে দিছি ইজাজ সাবাউন সাক্কা ওয়া আযিনাত লি রাব্বিহা ওয়া হুক্কা ওয়া ইজালার তু মুদ্দা ওয়াল কাতমা ফিহা ওয়া তাখাল্লা। পেটে যাচ্ছে সব বার হই যা। দুয়ারটা মারিয়ে দিছি, আল্লাহর রহমতে পানি ফোড়া খায় দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। একটা পয়সা লাগে নাই। ডাক্তাররা শুনে কয় হুজুররা দেশটা খালো, কারণ ওর যে অপারেশন করে সিং কেটে বাইরে 30,000 নিত, তা তো নিতে পারেনি। এই জন্য হুজুরকে বড় রাগ। আমরা দোয়া করি আল্লাহ সমস্ত সন্তানগুলো ঘরে বসে নরমাল ডেলিভারি হোক। ধরে বলেন আমিন। ঘরে বসে নরমাল ডেলিভারি হইলে 1 নম্বরে ওই সন্তানটার কপাল ভালো। ঘরে মুসলমান আব্বার ঘরে জন্ম নিলে ওই বাচ্চাটার কানে আজান ইকামত শোনার একটা ব্যবস্থা হতে পারে। কথা বলুন ঠিক না? ক্লিনিকে যদি বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চার আজান একামত কে শোনাবে? ও জায়গা নার্স আছে হিন্দু, নার্স আছে একজন খ্রিস্টান। ডাক্তার সাহেব পৌঁছতে বের করে তুই আর এক রোগীর দ্বারে চলে গেছি, নার্সরা তারে আজান দেয় না, একামত দেয় না, উলুধ্বনি দেয়, তারই ঠিক কি? হিন্দু মহিলা ভালো কোনো সন্তান দেখলে, ওটা বড় কেউরে দেখলে ভগবান দেবতা মনে করে, দেবতা মনে করে। এই দেবতা মনে করে সুন্দর সুদর্শন বাচ্চা, আজান দেওয়ার তো কেউ নাই। আব্বা মারে যায়, আব্বারে যাইতে দেয় নাই, দাদারে যাইতে দেয় নাই, আপন কেউরে যাইতে দেয় নাই। নবজাতক বাচ্চা আরে দেখা হিন্দু মহিলা খুশিতে একেবারে সঙ্গে সঙ্গে ইবাদত শুরু করে দিয়েছে, মুখের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে উড়ু 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 শুরু। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। জন্মের সময় তার কানে আজান দেওয়া হয় নাই, আজান দেওয়া হয় নাই, তার কানে দেওয়া হয়েছে উলুধ্বনি। ওই ছেলে বড় হয় আর হিন্দুমুখী হয়ে যায়। ওই ছেলে বড় হয়, হিন্দুদের পূজা ভালো লাগে। ওই ছেলে বড় হয়, হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা ভালো লাগে। হিন্দুদের সমস্ত আড়ম্বেলার ভিতরে যাইতে ভালো লাগে। হিন্দুদের কালচার ভালো লাগে, হিন্দুদের পোশাক ভালো লাগে, হিন্দুদের অনুষ্ঠান ভালো লাগে, হিন্দুদের খাবার ভালো লাগে। ওরে মুসলমানের বাড়ি যায় না খাইতে, হিন্দুদের পূজা পাঠের পরে হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাইয়া আসে। কি খায়? লাড্ডু। লাড্ডু নাড়ু, চেনেন না নাড়ু? এই মুটমুট করে বানায় আর প্রশংসা। বৌদিকে মতো কলিজাওয়ালা মানুষ হয় না, খালি মুখে আসতে দেয় না, আমার কুলুপ খাওয়াই দিছে, মাটিয়ে কুলুপ। এই তোর যদি হাতই বাড়ানো চাই, মাদ্রাসা আছে, আমরা কুলুপ বানাই তুলছি, 3টে খাইয়া গেলাস পানি খেয়েছি। মুসলমানের সন্তান হইয়া তার স্টাডিং কেন বাম দিক? আমার বাংলাদেশ এদিক, আমার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। আমার বাড়ি পাকিস্তানিরা পুড়াইয়া ভিটে যে করে, ভিটে সাইর করে দিছে। আপনাদের মাগুর আসেন, ভিটে সাইর সাফ করে দিছে। ভিটা মাটির নিচে আমার মা কুলার মধ্যে কাপড় চুপড় দিয়ে গেছিল, মাটিতে আগুন ধরে গেছে। আমার গোষ্ঠী শুদ্ধ মুক্তিযোদ্ধা, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। আমার নিজেকে যেমন ভালোবাসি, বাংলাদেশকে সেরকম ভালোবাসি। কথা বলেন, বাসেন না ভালো? বাংলাদেশকে ভালোবাসি। আমার বাংলাদেশ খেলাধুলায় হাইরে যায়, এখনো পর্যন্ত জিতে আসতে পারে নাই। যে জায়গা যায় আল্লাহর ফজলে ঠকি চলে আসে। যাওয়ার সময় বিমানে যায়, ঠকি ঠকি আসার সময় ভ্যানে আসে। বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাপ আগে দিতে পারলো না। নিজেকে মাঠে বাড়ি পারা মারে, আর একটাকে মাঠে গেলি সেই সময় সব শেষ হয়ে যায়। তারপরে আমি বাংলাদেশের পক্ষে, আমার প্লেয়ারদের পক্ষে, আমি জীবনে কোনোদিন ভারতের পক্ষে হতে রাজি। জোরে বলেন রাজি।
ও যদি 1012 যেতে তবু আমার কিছু না। আমার বাংলাদেশ যদি একবার একটু বিশ্বকাপের কোনা ধরতে পারে তাতেই আমি খুশি হয়ে যাই। যদিও খেলার পক্ষে আমি না, তবে দোস্ত ওরা তো জিতে আসুক কোনো মতে, যাও রে জিতুক, কত কুতু দিয়ে জিতুক, একটু খেমছি জিতুক দিক। মুসলমানের বাচ্চা জন্মের সময় তার কানে উলুধ্বনি, তাই সে অন্য দেশের পক্ষ নাই, আমেরিকার পক্ষ নাই, ব্রাজিলের পক্ষ নাই, এই আর্জেন্টিনার পক্ষ নাই। 500 গজ লম্বা লম্বা পতাকা বানাইস। তোর জন্মের মধ্যে সমস্যা আছে রে সোনা লক্ষ্মী, তুই ঘরে জন্ম নিস নাই, তুই জন্ম নিছিস হাসপাতালে, তোর কানের মধ্যে উলুধ্বনি দিয়েছে আর খ্রিস্টানি কলেমা দিয়েছে। জন্ম যদি হইতো ঘরে, আর উলামায়ে কিরাম পাশে থাকতো, আব্দুল সালাম সাহেব, মাওলানা জসিমউদ্দিন সাহেবের ডাইকে দিয়া একা আজান ইকামত দিয়া মাগুরার থেকে কয়টা খেজুর এনে সবাই খাইয়ে বাচ্চার মুখে যদি হুজুরের জিহ্বার থেকে একটু লালা দিত, হুজুরের মধ্যে যে ঈমান আর তাকওয়া পরহেজগারি, ওর অংশ আল্লাহ তাআলা তোমার বাচ্চার মধ্যে দিয়ে দিত। আমরা সেই দোয়া করি আল্লাহ বাচ্চাগুলো যেন নরমাল ঘরে ডেলিভারি হয়। আল্লাহু আকবার। আমরা দোয়া করি সন্তানরা যেন ভদ্র হয়। আমরা দোয়া করি এই সমাজের যুব সমাজ যেন দিনদার হয়। বলেন আমিন। আমরা দোয়া করি মাগুরায় যেন গ্যাঞ্জাম ফাসাদ গন্ডগোল ফাসাদ না থাকে, মারামারি দাঙ্গা হাঙ্গামা না থাকে। কয় হুজুর আপনারা দোয়া করে লাভ কি? আমাদের দোয়া আছে, আমাদের দোয়া করে লাভ আছে। আমরা যদি দোয়া করি আপনারা ভালো থাকবেন, গ্যাঞ্জাম ফাসাদ হবে না, মালি মামলা হবে না, কেস কাছারি হবে না। আমরা আপনাদের কাছে মাদ্রাসার জন্য গেলে মুক্ত মনে আপনারা কিছু দিতে পারবেন। দান কেটে নিয়ে এসে বাড়ি আনার পরে লেগে গেছে তুমুল গন্ডগোল। দান বেশে একদল উকিল রে, একদল পুলিশ রে, একদল ডাক্তার রে, এইভাবে 3 দলে ভাগ করে দিয়ে সব মুখ পোড়ায় বসে রয়েছে। আমরা কালেকশনের থেকে হুজুর কিচ্ছু নাই, পুলিশ দারোগা ডাক্তার কবিরাজে খাই গেছে। যদি গন্ডগোল না হয়, ধান কটা গোলা ভরা থাকে, আমরা গেলে একদামা দেবেন। কাজেই আমরা পরের ক্ষেতের দান দেখে নিজেদের গোলা বান্ধি, আমরা পরের ঘরের কালা এড়িয়ে দেখে আমরা দড়ি পাকাই। আমরা দোয়া করি আল্লাহ এলাকায় যেন সবাই বড় বড় 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা দামের গরু কুরবানি দিতে পারে। হুজুর তোমাকে কি? ওরা গরু কুরবানিতে গোশত খাবে, চামড়াটা তো আমাকে দেবে। আমরা এই চামড়া ধরি, দাম হোক আর না হোক, বড় একটা চামড়া বাড়ি বাড়বে। আমরা এই জন্য আপনাদের জন্য দোয়া করি, অন্য কেউ দোয়া করে না। কোন উকিল সাহেব এদিক, উকিলদের ব্যবসা কোন জায়গা তা তো জানা আছে। কোন উকিল সাহেবের কাছে যে যদি জিজ্ঞেস করেন যে উকিল সাহেব 1 মাস কোন মামলা পাইনি, নতুন মামলা, ওই পুরন ঘুরে খাচ্ছে, যাওয়াতে চলতেছে। উকিল কেউ থাকলে রাগেন না। এই উকিল 1 মাস নতুন কেস পায় না, ওনার কাছে জিজ্ঞেস করবেন স্যার কেমন চলতেছে দিনকাল, উনি কি করবেন? না মক্কেল নাই, মক্কেল নাই মানে কেস নাই। কেস নাইতে উকিল সাহেবের পাততালিতে মাথার তালি পর্যন্ত শুকিয়ে গেছে। কেস নাই কেন? মৌলবীরা মাদ্রাসায় দোয়া করছে যাতে আল্লাহ মারামারি দাঙ্গা হাঙ্গামা না হয়। এই জন্য আপনারা শান্তিতে আছেন। কেস নাই আর মক্কেল নাই, আর মক্কেল না থাকলে উকিল সাহেবের জিহ্বায় পানি থাকে না। তাহলে আপনাদের জন্য অরিজিনাল যদি দোয়া করে উলামায়ে কিরাম করে, কথা বলেন ঠিক ঠিক না? বলতে যে সরে চলে যাই আমরা 4 কাজে আছি। 1 নম্বরে অনে, 2 নম্বরে মরণে। মরার সময়, মরার পরে আপনার জানাজা মৌলবীরা ছাড়া আর কেউ পড়াইতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। আমাদের মৌলবীদের সাথে রাগারাগি করে অনেকে মন্তব্য করে। এই আমাদের ভিতরে থেকে একদল কয় যা আমি মরে গেলে যেন কোনো হুজুর জানাজা না পড়ায়। গতি আরো কয় যে আমরা হুজুররা যদি বেহেশতে যায় তাহলে ওই বেহেশতেই যাব না। আমরা হুজুররা বেহেশতে গেলে যে তবলিগীর আমরা হুজুররা বেহেশতে গেলে বলে ওরা বেহেশতেই যাবে না। আর হুজুরকে যদি আল্লাহ বেহেশতে দেয় তাহলে এরা কি না যাই পারবে নাকি? সব হুজুর আগে যাইয়ে বসে থাকবে। তা বলে দিলাম, আল্লাহ যদি বেহেশতে আমারে দেয়, তোর এই কথা আমার মনে আছে, আমি নিজ কানে শুনছি। বেহেশতের দুয়ারে আইডিয়ালা বাস নিয়ে বসে থাকবে যে তুই কোন পাইতে ঢুকিস না, দিয়ে ছাড়াছাড়ি নেই। এত বড় বেকায়দা, এত বড় রাগ উলামায়ে কিরামের উপরে কপাল পড়ছে মুসলমান। ভালো করে জেনে রাখেন, সর্বকালে ইতিহাস খুঁজে দেখেন,
আহলে হক উলামায়ে কিরাম ধর্মের একটা লাইন ধরে নিয়ে আসতেছে, আল্লাহর রহমতে ধর্মকে বয়ে নিয়ে আসতেছে। বর্তমান জামানায় এসে দেওবন্দি সিলসিলা আহলে হক উলামায়ে কিরাম ধর্মকে বয়ে নিয়ে আসতেছে। এই দেওবন্দি উলামায়ে কিরামের হাত থেকে ধর্মের যে শাখাটা বাইরে সরে গেছে, ওই শাখাটা অন্য কেউ জিম্মাদারি নেওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের সেই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উলামায়ে দেওবন্দের হাত থেকে ছুটোই নিয়ে একজন চ্যানেলে যাই ওয়াজ করা শুরু করছে, গীতা বাইবেল সব মুখস্থ কইরা, ইনজিল তবুল ফুরকান জবুর ফুরকান সব নিয়ে আইসা, তাওরাত নিয়ে আইসা উনি বয়ান শুরু করছে। ওর বয়ানের ভিতরে যে কত শত ভুল, মাওলানা আব্দুল সালাম সাহেবের কাছে শুনে দেখেন, মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেবের কাছে শুনে দেখেন, মুফতি জিহাদুল ইসলাম সাহেবের কাছে শুনে দেখেন, কত গন্ডা ভুল বলে তা আপনারা টের পান না। ধর্মের যে শাখা ওই দিয়ে অন্যদিক নিয়ে যায়, তারাই সেই শাখাটা নষ্ট করে বেড়ায়। এখন দেওবন্দি উলামায়ে কিরামদের মাধ্যমে সারা দুনিয়া আহলে হক উলামায়ে কিরাম তাবলীগের একটা সুন্দর পদ্ধতিতে লক্ষ লক্ষ মানুষকে, কাফের মুশরিকদেরকে কলেমা পড়ায় মুসলমান। কেউ খেয়াল করে নাই কারণ কি, চলে গেছে চিল্লাইতে। আবার বিকেলে যখন আনছে, আসার সময় আবার ওই জায়গায় আসলে ওইরকম, তখনও পর্যন্ত ধুমা বড় শুরু হয় না, হালকা হালকা পিট করে উঠতেছে ধুমা। পরের দিন যখন আবার গরু নিয়ে যাইতেছে সকালবেলা, এবার ধুমো বড় হয়ে গেছে, গরু মোটে সে জায়গা যাবেই না, অন্য দিক দিয়ে ছিটে পিটে দৌড় শুরু করছে। পরে লক্ষ্য করে দেখে কবরস্থানের ভিতর দিয়ে একটা কবরের দিয়ে এমন ধুমো উঠতেছে। কোন জায়গায় অ্যাড্রেস আমি একই ভাবে বলবো না, কারণ ইউটিউবে সব জায়গা খবর ছড়ায় যায়। এখন ওই জায়গা থেকে কি করা যায়, খবর নিয়ে দেখলো কবর দিয়ে ধুমো ওড়ে। কাছে মাদ্রাসাকে জানাইলো, মাইয়েতের ছেলে পেলেরা আইসা লজ্জায় তো তারা খুন মানুষের সামনে মুখ দেখাইতে পারে। এবার সকলে সেই মাইয়েতের ইতিহাস খোঁজা শুরু করলো। এই কবরস্থানে কত কবর দেওয়া হলো, একটা কবর থেকে ধুমো উড়লো না, এই কবর থেকে ধুমো কেন ওড়ে? এবার মুরব্বীর ইতিহাস খুঁজে খুঁজে সমালোচনা শুরু হয়ে গেল। চলে আসছে কানতে কানতে উলামায়ে কিরাম যাইয়া কুরআন খতম 10-15টা কুরআন খতম পড়াইয়া দোয়া ইউনুস পড়িয়া এরপরে দোয়া কইরা বকশিশ করায় দিলেন, আর বললেন কিছু সদকা করে দাও। আল্লাহর রহমতে দিনে দিন ধুমো বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। ও মুসলমান, এই কাজের জন্য আর কেউ না, এই কাজে এই খেদমতের জন্য আমরা উলামায়ে কিরাম আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আপদে বিপদে দোয়ার জন্য আমরা আছি। করোনায় বাংলাদেশ শেষ হয়ে যাইতো, বাংলাদেশের জনগণ যে পরিমাণ অনিয়ম, এরা মোটে রুল মানে না, নিয়ম মানে না। পুলিশিকা মাস্ক পরতে, এরা মাস্কটা টাইলে পকেটে খুলে রেখে দেয়। পুলিশিকা দোকান বন্ধ রাখতে, পুলিশ দেখলে শাটার টানি দিয়ে বন্ধ করে দেয়। পুলিশ চলে গেলে সরসর করে শাটার খুলে দেয়, পুলিশের দিকে তাকায় দাঁত বড় অট্ট হাসি দেয়। বেশ কিবারে পুলিশ দেখা কথা কোন ঠিক না, বহুত কৌশল করে, এরা মোটে মানতে চায় না। এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে অন্য সব দেশের তুলনায় হেফাজত করছে বেশি। কি কারণে, কিভাবে হেফাজত করলো স্বীকার কেউ করেন না। মনে করেন যে আমরা মাস্ক ব্যবহার করি, প্রযুক্তির মাধ্যমে আমরা রক্ষা পাইছি, আমরা টিকা নিয়ে রক্ষা পাইছি। আমার জানা আছে টিকা নিয়ে মানুষ একেবারে 2 ডোজ কমপ্লিট করছে, 3 নম্বর ডোজও কমপ্লিট করছে। ওই ডোজ নেওয়ার মধ্যে দিয়ে আবার তার বারবার করোনা। আপনারাও খবর জানেন কি জানেন না? এমন 2-4টা করোনার টিকা নেওয়ার ভিতর দিয়ে করোনা হইতেছে। টিকায় করোনার থেকে বাঁচাইতে পারে না, মাস্কে করোনার থেকে বাঁচাইতে পারে না। একমাত্র বাঁচাইলে আল্লাহ বাঁচায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ হেফাজত করে। এই দোয়াটা কেউ করে নাই, এমপিরা করে নাই, মন্ত্রীরা করে নাই, উপজেলা চেয়ারম্যান করে নাই, ভাইস চেয়ারম্যান করে নাই, ইউনিয়ন চেয়ারম্যান করে নাই, মাস্টার প্রফেসররা কেউ দোয়া করে নাই। সবাই শুধু প্রোটেক্ট ব্যবহার করছে। আল্লাহর কাছে গভীর রাত্রে, শীতের রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল যা দরকার হয় কইরা আমার কওমি মাদ্রাসার ছাত্রগুলো রাতের বেলা আল্লাহর কাছে কাঁদছে, মেহেরবান আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। এমন করে যত দোয়া আছে সব দোয়া কইরা কাঁদছে। এদের দোয়ার ওসিলা আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করছে। কথা বলুন ঠিক কি ঠিক না? স্বীকার করো না করো মুসলমান, কিচ্ছু আসে যায় না। এদের দোয়ার ওসিলা আল্লাহ পাক আমাদের হেফাজত করেছে। আমরা দোয়ার জায়গায় থাকবো, অনে থাকবো, মরণে থাকবো, আমরা থাকবো জোড়নে। দুইটারে বিয়ে শাদী দিয়ে সুন্দর করে জোড়াই দেব। যদি আমরা নিয়মতান্ত্রিক বিয়ে না দেই তাহলে দেশটা জারজ সন্তানের হারামজাদায় ভরিয়ে যাবে, জাইলুল বাচ্চায় দেশটা ভরে যাবে। এমনটি ঠেকানো যাবে না, কারণ বিয়ে শাদী
সাহাবার নাই শুরু হয়ে যাবে। রাস্তাঘাটে যেখানে সেখানে শিয়াল কুত্তর মতো ওই অমুসলিম কান্ট্রিতে যেমন ফ্রি সেক্সের আমল চলতেছে, এ দেশে এরকম চলবে। আমার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। হে আমার সাহাবায়ে কেরাম জেনে নাও, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে। অনুকরণ করা দরকার যে জায়গা, তা না করে করবে যে আর এক জায়গা। অনুকরণ করতে হবে কার? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুসরণ, আল্লাহ রাসূলের অনুকরণ, আর উলামায়ে হক্কানি দেওবন্দীদের অনুকরণ অনুসরণ করো। এই তিনটে বাদ দিয়ে অনুকরণ অনুসরণ করবে তারা কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারাদের অনুকরণ করবে। করতে 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 এমন পর্যায়ে চলে যাবে, যদি কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে, মুসলমান যুবক আমার দিক তাকা, নবী বলেন যদি কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে, রাজপথে দাঁড়িয়ে ছেলেতে মায়ের সাথে জিনা করতেছে, মুসলমানের সন্তানও মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে, সেও তার মাকে হাত ধরে নিয়ে রাজপথে ধর্ষণ করা শুরু করবে। উম্মত নামতে নামতে এত নিচে নেমে চলে যাবে। হাদিস যখন পড়ছি কথাটা আমাদের মাথায় ধরতো না, এইটা কি করে সম্ভব? কিন্তু নগদে তার প্র্যাকটিক্যাল বাস্তব হাজারো দেখা যাচ্ছে কি যাচ্ছে না? মুসলমান অমুসলমানরা এই রানকুপাইয়ে প্যান্ট পরে, দেখছেন না? রানকুপাইনি প্যান্ট এই আইসু দিয়ে 3 কোপ দিয়া, এনে কোপ এনে একের কাছাকাছি জায়গা মতোর কাছে আর এক কোপ, এত খানিক করে কুপাই দিছে, মোটা মোটা রান টাইটি ফাঁক হয়ে গেছে, ওর তলে যা যা আছে সব দেখা যায়। এলো কাফের মুশরিকদের পোশাক। এই পোশাক বানানোর কারখানা বাংলাদেশেও আছে। আমরা মনে হয় আমি প্রথম হাঁটু চুলা দিয়ে মনে হয় মোটর সাইকেলেতে গড়িয়ে চুলি গেছে, পরে শুনে এটা একটা ফ্যাশন। এরপরে এই ফ্যাশন তৈরির কারখানার মধ্যে গেছি কয় মাস আগে, যাইয়ে দেখি যে যেই লোকটা এইরকম এই আইসুদে কুপাই দেয়, এই কুপাই নিয়ে মেশিনের দাম কোটি কোটি টাকা, ওর বেতন মোটা টাকা, সে বসে বসে ওই রকম প্যান্টে ছেড়ে ভালো প্যান্টে ছিঁড়িয়ে পড়াই দিচ্ছে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের মুশরিকরা পড়ে, এই দেখা দেখে মুসলমানের ছেলেরা পড়ে। আরে খালি ছেলেরা পড়ে না, মেয়েরা এরকম রান কুপাই নিয়ে প্যান্ট পরে কি পরে না? আমার হুজুর মাওলানা নুরুল হক সাহেব বলতেন, মিয়া অনুকরণ করতে করতে কোথায় চলে যাচ্ছে মনে হয় দেখবা বেশি দেরি নাই। জয়রা তো চলচ্চিত্র নায়ক নায়িকা হয়েছে, এদের নবী, নবীর সুন্নতের অনুসরণ করে না। কোন নায়ক কি পড়ছে যুবকরা তাই পড়বে, কোন নায়িকা কি পড়ছে সব মেয়েরা তাই পড়বে। মনে হয় কোনদিন যদি কোন নায়ক নায়িকা শুটিংয়ের ফাঁকে কোন নায়ক পেশাব করতে গেছে, তাড়াহুড়ার ভিতরে সেনার কাতি মনে নাই, বাকি অংশ ওইভাবেই করে ফেলাইছে, ওরা ওই ছবি দেখলে মনে করবে এটা একটা নিউ ফ্যাশন, এখন থেকে চেনার কাতি যাবে না। তামাশার মধ্যে তো উড়াই দিয়ে না চলে আইছে বিরায় পাশা যে পরিমাণ বেরোয় প্যান্ট পরার সময়, এমনি যদি উড়ো টাক্কা বসে তার দূরিত্বে মনে হবে যেন পায়খানা করতেছে, পায়খানার ক্লাস পার হয়ে ওই দ্বারা চলে গেছে নেমে প্যান্ট, পিছনের লোমজম সব দেখা যায়, সামনে নামাতি নামাতি আর কতদূর নামাবি, কাছাই গেছে পুরো ন্যাংটা হইয়া হাত পা। কথা বলেন, এইগুলো ঠেকানোর জন্য উলামায়ে কিরাম ও দোস্ত অনে মরণে জননে এইভাবে আকাম করতে 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 দেশটা জারুর সন্তানে ভরে যাবে। আসতেছে 14ই ফেব্রুয়ারি, সুবহানাল্লাহ, একটু কান কি করবেন, 14ই ফেব্রুয়ারিতে হাজার হাজার ছেলে মেয়ে তবলিগি চলে যাবে 3 চিল্লায়, লক্ষ লক্ষ মেয়েরা ওই দিন কোরআন শরীফ ধরবে, লক্ষ লক্ষ ছেলে পেলে ওই দিন উমরায় যাবে। দুইটা আব্বা মা জানে, দুঃখ লাগে কি যে কবর বুঝে উঠে, এরা কেমন আব্বা মা? উলাইকা কালানাম সেমকলিটো অ্যানিমাল, কুকুরে যেমন তার বাচ্চা দুটো কি করে তা পাহারা দেয় না, মুসলমান আব্বা হইয়া তোমার মাইয়া সারাটা দিন কোথায় থাকলো, মুসলমান আব্বা হইয়া তোমার ছেলেটা সারাদিন কোথায় থাকলো, এই দুটো কোন পার্কে বসে বসে তসবি টেপে, তুমি কি একটু খবর নেও না? কেমন একটা দিবস বানাইছে, এমনি ঠেয়াই পাচ্ছি না, আরো তার মধ্যে খানিক আগে দিছে, এত শক্ত কইয়া গালাগালির মতো এর পুরো কাজাই নে যদিও, কিন্তু কম তো কই না, তাই করে ঠেয়াতে পারতেছি না। তার মধ্যে এবার ভালোবাসা দিবস দিছে, ভালোবাসায় কম পড়ে গেছে, ভালোবাসা দিবস দিছে। সারা পৃথিবী যদি জরিপ করা যেত প্রমাণ করতে পারতেন ইনশাআল্লাহ, লক্ষ লক্ষ মেয়ে অবৈধভাবে
ফেব্রুয়ারি উপলক্ষ করে। কথা বল যুবকরা, বুড়োরা না জানলে তোমরা তো ভালোই জানো, হও না কেন? লক্ষ লক্ষ জিনা হবে, লক্ষ লক্ষ জারজ সন্তানের প্রোটেকশন হবে 14ই ফেব্রুয়ারি উপলক্ষ করে অমুসলমানদের অনুকরণ, অমুসলমানদের এইগুলো ঠেকানোর জন্য আমরা দেশ উনালোকে ওয়ারিস নে আইগুডের বিয়ে পড়াই দিচ্ছি। বর্তমান জামানায় এখনো পর্যন্ত ছেলেরা অত নষ্ট হয়নি, ছেলেদেরকে নষ্ট করতেছে বর্তমানে মেয়েরা। তোমরা একটু কও না কেন? বিটিরা তো আড়ালে স্বীকার করুক আর না করুক, পড়ি মরুক, বাবা কিছু আসে যায় না। তোমরা সামনের কয়জন কম। এখনো পর্যন্ত মাগুরার ভিতরে এত বড় দুঃসাহসী যুবক পয়দা হয় নাই, যেই যুবকটা একটা 100% পর্দানশীল মেয়েকে ঘরের ভিতরে যাইয়া অপহরণ করবে, ধর্ষণ করবে, এরকম সাহসী যুবক পয়দা হয়নি। বললে কিছু করে কুন্ডারে, যেই মুরগি বাগারে যায় শিয়ালে তো তারা নেবেই। এটা শিয়ালের দোষ না, ওটা মুরগির দোষ। তুই যাও কা, তোমার নিজের নিজে আত্মরক্ষা করতে পারো, তুমি বাগানে যাও কা? কথা কন না? পার্কে যাইয়ে বটে বুলিয়ে যে দর্শিতা হয়েছে, তাই নিয়ে কেসা ভাইরাল। ওই মেয়েটা যদি আল্লাহ যদি ওর পেটে দূরে একটা ছেলে মেয়ে দেয়, একটা আব্দুল কাদের জিলানী, একটা মঈনুদ্দিন চিশতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুস্য হয়ে দাও। ও বিয়ে করছে কিনা তাই তো আমি জানি না, কারণ নাকি ওইভাবে রয়েছে বলি আল্লাহ জানে। এরপরে ফেসবুক গরম করে বলে যুবকরা তো সারা যুবকরা চরিত্র নষ্ট হয়ে গেছে, যুবকরা এইভাবে করে ওইভাবে করে। যুবকরা চরিত্র নষ্ট হয়েছে, গুয়ে মাসিরে দোষ দিয়ে লাভ, তুই কাঁঠাল ভাঙ্গে রাইছ কে? গুয়ে মাসির আল্লাহ স্বভাব দেশ ভাঙ্গা কাঁঠাল পালি পড়বে। কথা কন, বাড়ি কাঁঠাল বাংলি গুয়ে মাসিরে দাওয়াত দেওয়া লাগে, ওকে ফোন করা লাগে, ওকে নেটওয়ার্ক বিশাল। আপনি খালি কাঁঠাল ভাঙ্গেন, দেখবেন প্রত্যেকে চলে আসছে। ওরা আসার সময় কি পাও দুই আসে? হুজুর গে বাড়ি কাঁঠাল খাতে যাচ্ছে, সেটা পায়জামা ঘুরে যায়, পাউটা দুই হুজু বানাইয়া আসে। ওই যে জায়গা ছিল ওই জায়গাতে ফ্লাইট করে। আচ্ছা, বিমান ফ্লাইটের ল্যান্ড করার আগে দেখছেন উপর দিয়ে ঘরে কিছুক্ষণ, যদি ফ্লোর না পায়, রুট না পাইলে আগে উপর দিয়ে ঘরে। এই প্লাই এইরাও আসে উপর দিয়ে ঘরে, মোটা মোটা ঘুষ খামাসি বুড়িয়ালা ভন 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 করে, ভেঙে ছাড়িয়ে চলে আইছি, ভেঙে ছাড়িয়ে চলে আইছি। কাঁঠাল ভাঙা চাষ আইসে ল্যান্ড করে বড় কোষ্টার উপরে। ও পায়ে যা যা মাহাইয়া আইছিল সব তুই চলে যায়। ও খাইছে কটুকতেছে, রেখে গেছে বেশি। তুমি সেই সহ গেলবা। গুয়া মাছির দোষ দিয়ে লাভ নাই, এটা গুয়া মাছির স্বভাব। তুমি কাঁঠালালা কাঁঠালদারে ঢেকে রাখো, কাঁঠালওয়ালা তুমি কাঁঠালকে ঘিরে রাখো। কথা বল। এই 14ই ফেব্রুয়ারি মাইয়েরা যে রাস্তা দিয়ে ফিল্ডিং মারবে, এরা কারা? এই মেয়েগুলোকে এই দেশের কোন আব্বা মার সন্তান, নাকি আল্লাহ তাআলা আসমান থেকে প্যাকেট করে ছাড়ি দিছে? এদেশের আব্বা মার সন্তান না? তুমি কেমন আব্বা? তুমি কেমন আব্বা? তুমি কেমন মা যে তোমার মেয়েটার খবর নাই? ও যুবক, যে অন্যায় করবে করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার তাকে করবে। আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের কাঁধে চড়াবে না। আমার সোনালক্ষ্মী যুবক, তোমরা যারা আমাদের ভক্ত, আমাদেরকে মোহাব্বত করো, হাতে ধরি পায়ে ধরি, শোনা, নিজের জীবনকে নষ্ট করো না, চরিত্রকে ধ্বংস করো না। কে শাহওয়াত আতিশ আজবাই বেপরহেজ, বখত বর আতিশে দোজক মাকুনতেজ, দরা আতিশ নাদারি তাকতে সোজ, বসবরা বেবরি আতিশ জানিমরোজ। এ যুবক, যৌবনের আগুনের মধ্যে পা দিস না। এই দুনিয়ায় যদি যৌবনের আগুনের মধ্যে নামিস, আগুনের সাথে আগুনের সম্পর্ক, এই আগুনে তোরে জাহান্নামের আগুনে নিয়ে ছাড়বে। দরা আতিশ নাদারি তাকতে সোজ, বসবরা বেবরি আতিশ জানিমরোজ। ওরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক, কাজেই তোর যৌবনের আগুনকে ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা কর, ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা কর। আয় একটু দিনদার হ, আল্লাহর কোরআন পড়, নফস দুর্বল হবে। যদি তারপরে কন্ট্রোল করতে না পারিস, নবী বলেন ফালাইকুম বিসসাওম, ফালাইকা বিসসাওম ফাইন্নাহু ওয়াজা। যদি তোর যৌবনকে কন্ট্রোল করতে না পারিস, তাহলে বেশি বেশি নফল রোজা রাখবি, বেশি বেশি নফল রোজা রাখবি। নফল রোজা রাখলে নফস কন্ট্রোল হয়। তারপরে তুই 14ই ফেব্রুয়ারিতে কোনো পার্কে যাস না, 14ই ফেব্রুয়ারিতে শিক্ষা সফরে বেরোস না, 14ই ফেব্রুয়ারিতে তুই যাইয়া কক্সবাজার কুয়াকাটা যাস না, কোনো মেয়ের সাথে আড্ডা দিস না। হে আমার পর্দানিসীন মেয়েরা, আমার মারা বোনরা, সাবধান, নিজের ইজ্জতকে রক্ষা করো। তোমাকে তুমি তোমার সতীত্ব তুমি কন্ট্রোল করো। যদি তুমি বিবাহের আগে তোমার সতীত্ব নষ্ট করো, এ
মেয়ে তুমি ভালো করে জেনে নাও, মক্কা শহরের কোন ছেলের সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে তুমি জেনে নাও যে তোমার স্বামীটাও সতী থাকবে না, তুমি সতী স্বামী পাবা না, সৎ স্বামী পাবা না। এ যুবক, বিবাহের আগে যদি তুই অন্যায় করিস তাহলে তুই 100% গ্যারান্টি নিয়ে নিতে পারিস, আমি কোরআনের দলিল দিয়ে বলে দেব, যৌবনের বিবাহের আগে যদি তুই নিজের যৌবনকে নষ্ট করিস, চরিত্র নষ্ট করিস, কোন মেয়ের সতীত্ব হরণ করিস, তাহলে তুই জেনে নে, তুই যদি মক্কা শহরের থেকে বিয়ে করিস তবুও তুই সতী নারী পাবি না, তুইও সেকেন্ড হ্যান্ড মাল পাবি, তোর বউটাও এরকম 2 নম্বরই হবে, ওটাও কোনোদিন পবিত্র থাকবে না। আল্লাহ কার তয়্যিবাতুল লিত-তয়্যিবিনা ওয়া তয়্যিবুনা লিত-তয়্যিবাত আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই আয়াতের বিশাল ব্যাখ্যা, তার ভিতরে একটা অংশ এটাও, তুমি যদি চরিত্র নষ্ট চরিত্রহীন হও তাহলে তুমিও পাবো চরিত্রহীন, তুমি যদি চরিত্রবান হও তাহলে তুমিও পাবো চরিত্রবান। ও ব্যবসাখানার থেকে যদি বিয়ে করো তবু আল্লাহ তাআলা তার মধ্যে তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে রেখে দিতে পারে, ঠিক না? আল্লাহ, আমরা 3 কাজে আছি, 4 কাজ মনে আছে, অনে মরণে জড়নে আমরা জুড়াই দেব, তাহলে দেশটা ভালো থাকবে। এরপর আরেকটা লক্ষ্য হলো, 2টা মারামারি জুড়াই দেওয়ার পরে কিছুদিন পর গ্যাঞ্জাম ফাসাদ বাদাইয়া ভাত কাপড় না দিতে পারলেও মায়ের পিঠ কম দিতে পারে না, বউরে মুহির মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা আটকাইয়া চুল ধরিয়ে বাড়িয়ে আব্বা করিয়ে ছাড়বো না, বৌতি মারির ঠেলা কয় তুই আমার ধর্মের বাবা, আমারে মাফ কর। আমার লজিঙ্গালা ছেলে একজন বড় রসিক ভাই, কি আল্লাহ, এক জ্বালায় বাসিনে ঘরে ঢুকছে সাপ, আর এক জ্বালায় বাসিনে বৌতি কয় বাপ, বৌতি কর্মে বাপ কয় যান মায়ের পিঠ শুরু আছে, দে তুই আমার ধর্মের বাপ, আমারে মাফ কর। এইরকম গোবাড়ি নুবাড়ি নো জায়েজ নেই, মুফতি সাহেবদের কাছে শুনিয়ে দেখেন, আমি মুফতি না, আমি যতটুক মোতালা করি তার মধ্যে যা পাই। স্ত্রীকে ভাবে মারবেন, কথায় কথায় মারবেন, আর বেশিরভাগ মারপিট করে হলো যারা যৌতুকের সুসুও, কথা বলেন না গা, যারা যৌতুকের সুসুও, বোর বৌরিতে বাপের বাড়ি থেকে টাকা আনাই খাবে, এ আনো ও আনো তা আনো, আর মাইদ্য জায়গায় বসে বসে খাবে, একেবারে অলস, ইন্টারন্যাশনাল অলস, কোনো কাম কাজ করে বোর কামাই করে খাবে, বোর কামাই খাবে, এইগুলো মারামারি করে বেশি। এই মারামারি করতে মায়েরও বলো দিতে পারে, এরপরে ভাত কাপড় না দিতে পারলে তালাক দিতে পারে ব্যাগ বইয়া। তালাক যখন দিয়া শুরু করে কম দেয় না, 2 তালাক, 1 তালাক, 3 তালাকে বাইন দিলাম, আরো যে প্রকারে তালাক তা দিলাম, তোর 100 তালাক দিলাম, তোর মারও তালাক দিলাম, শাশুড়ির তালাকের দায়িত্ব ওর কাছে। যে হুজুর বিয়ে পড়াইছে যে হুজুরও তালাক, এই হুজুর বিয়ে পড়াইছে হুজুরও বলে তালাক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আওয়াল আছে না রে মামাল। তালাক দেওয়ার পরে আবার বউটা যখন আটা দিছে, বউটা তো একটু মোটামুটি দিনদার, আটা দিছে, ছেলে মেয়ে তুই নিয়ে বা তুই আটা দিছে, এখন পরাণ পড়তেছে যে বাচ্চারা কাঁদতেছে, মা চলে যাচ্ছে, হ্যাঁ কোন জায়গায় যাচ্ছ, তুমি তালাক দিছো দি গোষ্ঠী শুদ্ধ, তাই কি যে তালাক দিছি তা শুনছে কিনা, যে কেউ না শুনলি তো আল্লাহ শুনছে, কেউ না শুনলিও তুমি তালাক দিছো, তালাক হয়ে গেছে, আমি শুনে দেবো, আমি তোমার ঘর করবো না, না না ও তো বললে ঠিক হয়ে যায়, নিজে নিজে মুফতি হয়ে গেছে, সে সময় নিজে নিজে মুফতি। এই তালাক দিয়া বউ নিয়ে ঘর করতেছে, এরপরে যতবার স্ত্রীর সাথে মিলন হবে প্রত্যেকবার জিনার গুনাহ হবে, আর তার থেকে যে সন্তান হবে সন্তানগুলো সব জারজ সন্তান পয়দা হবে। আমরা যখন জানতে পারি এই খোলনের সময় দুটোরে ফয়সালা করে দেন, না এ কামার চলবে না। এরপর আবার আরেক দল বার হয়েছে, 6 পাতার বুখারি বগলের এনে ঘুরে বেড়ে একদল আছে, দেন না 6 পাতার বুখারি, কথায় কথায় বুখারি টাইম দিয়ে পারে, বগল বড়া বুখারি শরীফ নিয়ে পড়ে। এই তারাবি আসতেছে, রমজান মাস আসতেছে, ওরা এই বুখারি ফিরে নতুন ছাপাইছে 8 টাকার তারাবির বুখারি, কথায় কথায় বগলের টাইম দিবে, এই জানেন বুখারি, বুখারি বাড়ি না বগলের লোন টেনে ছেড়ে তা আল্লাহ জানে। বুখারি দেখছিস তুই কোনদিন? 5 জন মুহাদ্দিসে এই 8 মাস ধরে বুখারি পড়ায় শেষ করতে পারতেছি না। ওই জামাত আব্দুল মুমিন খান উনিও পড়ায় বুখারি, আমিও পড়াই, আরো 3 জন পড়াই, 5 জনে বুখারি পড়ায় শেষ করতে পারলাম না। আজ 30 বছর পর্যন্ত মোটামুটি বুখারির সাথে সম্পর্ক রাখি। আমি বুখারি বুঝি না, খান সাহেব বোঝে না, আব্দুল সালাম সাহেব বোঝে না, বুখারি বোঝে জীবনে, আরবি পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, কার একটু ওয়াজ শুনছে টেলিভিশনে, সেই জায়গা থেকে বুখারির মহব্বত হয়েছে। 6 পাতার বুখারি, এই 6 পাতার বুখারি পাল্টির আবার পড়া শুরু করছে, এক জায়গায় দাঁড়াইয়ে তালাক 100 দিলেও মোটে একটা হয়। এই ভাই এদিক তাকান,
কোরআন হাদিসের দলিল যা আছে তা বড় আলেমরা দেবে, আমি মূর্খ মানুষ, আমি যেটা বুঝি। আপনারা এক জায়গায় দাঁড়ায় যদি 100 টাকা দেই, 100 টাকা আপনারে দেই এক জায়গায় দাঁড়াইয়া, তাতে তো মোটে 1 টাকা দেওয়া হয়, বোঝে না? আপনারে এই জায়গায় দাঁড়াইয়া আপনি আমার কাছে 100 টাকা পাবেন, 100 টাকা একবারে দিয়ে দিলাম, এইভাবে গুছাই গেছাইয়া এই যে 100 টাকা দিলাম, তাতে তো মোটে 1 টাকা দেওয়া হবে। কয় টাকা দেওয়া হবে? তাহলে এক জায়গায় দাঁড়ায় যদি 100 টাকা দিলি 100 টাকা দিয়া, তো ও জায়গায় 100 টাকা দিলি 100 টাকাই হবে। কিন্তু ও জায়গায় 100 টাকা দিলি 100 টাকা নেয়ার কলস নাই। 100 টাকা নিয়ে রাখবেন যে পাত্রে, যে ব্যাগে, সে ব্যাগ আবার অত বড় ব্যাগ না, ব্যাগ মোটে 3 টাকা রাখার ব্যাগ। ব্যাগ কত? 3 টাকা রাখার ব্যাগ। কাজেই খুদাই কুদরতি শরীয়তের সিস্টেমে ওই জায়গা থেকে 97 টাকা মাইনাস হয়ে ব্যাগের মধ্যে 3 টাকাই থাকে। ব্যাগই ছোট। একজন মহিলা 3টে তালাকের বেশি গ্রহণ করতে পারে না। 100 দিলেও 3টে টেকে, 2টে দিলে 2টে টেকে, 1টা দিলে 1টা টেকে, 3টে দিলে 3টে টেকে, 100 দিলেও 3টে টেকে। কোরআনের বিস্তারিত আলোচনা উলামায়ে কেরামের। এরা আইসা এই এক জায়গায় দাঁড়ায় যদি 3 তালাক দেয়, সেই 3 তালাকে 1 তালাকের ফতোয়া দেয়। দেশের মানুষ বহু তালাক দেওয়ার সময় কম দেয় না, যখন বেকায়দায় পড়ে গেছে পরাণ পড়ে, এরপরে যাই ওই মৌলবীর কাছে যায়। নামাজ পড়ে হানাফি, রোজা রাখে হানাফি, হজ করে হানাফি, যাকাত দেয় হানাফি, মসজিদ করে হানাফি, মাদ্রাসা করে হানাফি, তিলাওয়াত করে হানাফি, পীর মুরিদি হানাফি, সবকিছু হানাফির মধ্যে। যখন বহু তালাকটাই হয় সেই সময় চলে যায় উনি ওই 6 পাতার মৌলবীর কাছে। এলে সুবিধেবাদ। তুমি ভালো করে জেনে না, ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কিছু মানো আর কিছু ভাব মানো না। ফামা জাযাউ মিনকুম মান ইয়াফআলু যালিকা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগি বেইজ্জতি, আর ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কঠিন শাস্তির মধ্যে পড়বি তুই সেদিন। শরীয়তের বিধিবিধান ফয়সালা দেবে উলামায়ে কেরাম। আমরা 4 জায়গা থাকবো, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এই 4 জায়গা আসি বিদায় ধর্ম জায়গা মতো আছে। আমরা এখান থেকে আমরা কিছু আবিষ্কার করতে পারি না তা না, বলকে আবিষ্কার ভালোই করতে পারি, কিন্তু আমরা আবিষ্কারের মধ্যে যাই না। আমরা যদি ওদিক চলে যাই, এদিক আসল শরীয়ত কম পড়ে যাবে। এমন এমন মেধাবী ছেলে আমাদের মাদ্রাসায় আছে, এমন এমন মেধাবী ছেলে আছে, আজকে যা শুনবে 1 বছরের মধ্যে তা বলে না পারবা কেউ কইতে। জেনারেল গ্রুপ শিক্ষিত আছেন যে একটুক সাইজের 200 পৃষ্ঠার একটা বই জীবনে A to Z মুখস্থ করে শুনতে পারবেন এমন যোগ্য ছেলে একজনও নাই। মাত্র 60 দিনে, মাত্র 2 মাসে 8 বছরে পুলা হাফেজ হয়ে গেছে, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। কম্পিউটার ফেল, ঠিক কি ঠিক না? এত বড় মেধা নিয়ে সে যদি গবেষণা করত, সেও বিমান বানাতে পারত। আল্লাহ কয় না তোরা ওদিক যাস না, তোরা ওদিক যাস না, যে যা কয় করবো। একদল আছে হুজুর কিছু না আবিষ্কার করতে পারে না, সায়েন্স পড়ে না, এ পারে না, ও পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা পারি না, তোমরা পড়িয়ে কি বানাইছো? ওই যে কয়ে থাকি না, তোমরা বানাইছো 3 গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তোমাদের বিজ্ঞান দিয়ে সারা জীবন করে এই বানাইতো নসিমন, করিমন, আলম সাধু। তা কোনো স্কুল কোনো বিজ্ঞানী বানায় নাই, আমার এই চাই কুষ্টের এক মূর্খ। তুমি কি বানাইলে? সুই ভাষা ফুটতে পারো না, সুই একটা বানাই ভাষা ফুটতে ইন্ডিয়া পাঠাই দাও, চাইনাকে কাছে পাঠাই দাও। আমরা পারি না, আমরা সারেন্ডার করছি। আমরা যাই না কেন? এই জন্যই যাই না। আমরা এই জায়গাতে চলে গেলে ইসলামী থাকবে না। এই জন্য কে ডাকি কইলো ওটা আমাদের শোনার সময় নেই। স্বীকার করেন দুনিয়া ধ্বংস হবে, আর ধ্বংস থেকে ঠেকায় রাখছে এই মাদ্রাসার উলামায়ে কেরাম, ধ্বংস থেকে ঠেকায় রাখছে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের ওসিলায়। কেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকারা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতক্ষণ আল্লাহ শব্দের জিকির চলবে, অতক্ষণ পর্যন্ত জমিনকে ধ্বংস করা হবে না। আল্লাহ শব্দের জিকির চলবে কতদিন? আল্লাহ বললে ওয়ালা থাকবে ততদিন। কথা বলেন, আল্লাহ বললে ওয়ালা থাকবে যতদিন, জিকির চলবে ততদিন। আল্লাহ বলনে ওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানে ওয়ালা উস্তাদ থাকবে। আল্লাহ বলানে ওয়ালা উস্তাদ থাকবে, আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে। আল্লাহ বলায় কে? স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, ওসব জায়গায় আল্লাহ ভুলায়। কথা বলেন, ওসব জায়গায় আল্লাহ ভুলায়।
যুক্তিবিদ্যা পড়ে, পড়তে পড়তে যে আল্লাহরে খুঁজে পায় না, বড় বড় ডক্টর আর ডাক্তার আর ইঞ্জিনিয়াররা ওই কি হয়ে যায়, তারা নাস্তিক হয়ে যায়, ও জায়গা আল্লাহ ভুলায়। এবার আল্লাহ বলার প্রশিক্ষণ হয় কোন জায়গা? উলামায়ে কেরাম আল্লাহ বলার প্রশিক্ষণ দেয়। সরমুনায় ময়দানে জিকির হয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তাবলীগের ময়দানে জিকির হয়, এই ময়দানে জিকির হয়, গড়ডাঙ্গার ময়দানে জিকির হয়। এসব জিকিরের প্রশিক্ষণ দেয় আমরাই হলের মুআল্লিম। কাজেই উলামায়ে কেরাম যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা আছে। এবার উলামায়ে কেরাম আছে কতদিন? যতদিন উলামায়ে কেরাম তৈরি হওয়ার কারখানার, আর এইটুকু বলা হয় ইন্ডাস্ট্রিজ আছে, যতদিন কারখানা আছে ততদিন প্রোডাকশন হবে। আর উলামায়ে কেরাম পয়দা হওয়ার কারখানা হলো কওমি মাদ্রাসা, একমাত্র কওমি মাদ্রাসা। অন্য সব প্রতিষ্ঠানের মধ্যে ভেজাল হয়ে গেছে, নির্ভেজাল ভাবে সহি দ্বীন শিক্ষা হয় কওমি মাদ্রাসা। এ মাদ্রাসা আরো বলি মাদ্রাসা কারে কয়? যেই জায়গা পড়লে আমরা মাদ্রাসা বলি। মাদ্রাসার বাংলা হলো বিদ্যালয়, তবে এই বিদ্যালয় সেই বিদ্যালয়ের পরিভাষার কিছু পার্থক্য আছে। এমনি মাদ্রাসা মানে বিদ্যালয়, স্কুলরেও মাদ্রাসা কয়, কলেজরেও মাদ্রাসা কয়, আরবি শব্দের বাংলা তর্জমা। কিন্তু পরিভাষায় খাস হয়ে গেছে, খাস হয়ে গেছে মাদ্রাসা মানে আমাদের কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, তাই তো নাকি বলেন? হাদিস শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা তাকেই এদিক মাদ্রাসা তাকেই বলে যে জায়গা পড়লে আমি সন্তানটারে যেমন কামনা করতেছি ওই রকম হয়ে আসে। আমার ছেলেটা মাদ্রাসায় পড়বে, দেখতে মৌলানা আব্দুল সালাম সাহেবের মতো মনে হতে হবে। আমার ছেলেটা মাদ্রাসায় যায়, দেখতে ছেলেটা মাদ্রাসাতে পড়ে আসার পরে হাজী সাহেব হুজুরের মতো দেখা যেতে হবে। আমার ছেলেটারে মৌলানা জসিমউদ্দিন সাহেবের মতো দেখা যেতে হবে। আমার ছেলেটা 8-9 বছর পড়ার পরে প্যান্ট শার্ট টাই কোট পরিয়া, জিন্সের প্যান্ট দোনালা কাতলা ভরিয়া, প্যান্ট পরে চলে আসে, দাঁড়িয়ে এরকম কেউ পুরো সাইজ ফেলে দেয়, কেউ যে খাইজনি বগলের সাইজ রাহে, ওইটার নাম মাদ্রাসা না। ওটা দেওবন্দ হলেও ওটা মাদ্রাসা না, ওটা হাটাজারি হলেও মাদ্রাসা না, ওটা জামিয়াতুস সুন্নাহ হলেও মাদ্রাসা না, ওইটা মাদ্রাসাই না। মাদ্রাসায় পড়লে তার চেহারাটা হবে সাহাবীওয়ালা চেহারা, তার বডি ফিগার হবে সাহাবীওয়ালা ফিগার। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম মাদ্রাসা। আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় মাদ্রাসার ছেলে পেলে যা দেখতেছেন, এরা তো নিয়মিত গাঁজা খায়, এই কথা কয় না? মাদ্রাসার ছেলেরা নিয়মিত গাঁজা খায় না? তার কি খালি ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়? এরা খেজুর গাছের রস চুরিয়ে পেরিয়ে খায়, খালি রস পেরিয়ে খায় না, ঢিলের মধ্যে পিছাবো করিত। এই আকাম কি এরা করে? দেশের মুরগি চুরিয়ারে, পরের ঘরে শিং কাটে। এরা আপনাদের অকথ্য ভাষায় গালি দেয়, কথা বলেন দেয়, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে। ওই বটতলা, বাঁশতলা, গাছতলা, পার্কের মধ্যে দুই দূরে জোড়া জোড়া বসে কি মাদ্রাসার ছেলেরা থাকে? এই যে কাজগুলো খারাপের একটা আমার মাদ্রাসার ছেলেরা করে না। কাজে কেন মাদ্রাসা হবে না? কেন মাদ্রাসা হবে না? আপনাদেরকে এ জায়গায় এতক্ষণ পর্যন্ত যা বলছি সব সহি আদর্শ শিক্ষা দিছি, সামাজিক আদর্শ শিক্ষা দিছি, আলোচনার ভিতরে তাই নিয়ে আসছি। কেন মাহফিল হবে না? কেন মাদ্রাসা চলবে না? যে জায়গা পড়ে সোনার সন্তান হয়, আপনাদেরকে দেখলে মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, কথা কয় না? দেয় দেয়। সালামটারও সুর আলাদা, জেনারেল সালাম আর হুজুরের সালামের সুর আলাদা। আমরা আছি জেনারেল যুবকরা আমার অনেক মহব্বতের আছে, তারা সালাম দেয়, জানে না তাদের সমালোচনা না, তাদেরকে শেখানোর জন্য বলছি, আসসালামু আলাইকুম হুজুর, কয়টি আইছেন? সালাম দেয়। আসসালামু আলাইকুম হুজুর, কয়টি মারি আইছেন? সালাম দিছে। আমার তালবি আলিমরা, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর কি খেদমত করবো? হুজুর জুতাটা আমি নেই, ব্যাগটা আমার কাছে দেন। হুজুর কেমন আছেন? হুজুর সুস্থ আছেন তো? আসতে তো কোনো অসুবিধা হয়নি। একই সালামে সুর পাল্টে তর্জমা পাল্টে যায়, কথা বল। এই যে প্রশিক্ষণ, ভদ্রতার প্রশিক্ষণ একমাত্র মাদ্রাসায় চলে। আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগলে তার ভাষা পাল্টে যায়, তার সুর শুনলে টের পাওয়া যায়। ফোনেও ফোন করবো, তাও দেখবেন, আপনি ফোন করে ট্রাই করে দেখেন। ফোন করেন মাওলানা আব্দুল সালাম সাথে তার সাথে সুর পাবেন একরকম, ফোন করেন আর একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে সুর পাবেন আর একরকম। সুরের মধ্যে পার্থক্য হয়ে যায়। নম্রতা, ভদ্রতা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এবার আপনারা জেনারেল শিক্ষিতরা কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বলছি, আসেন আপনিও কোরআন শেখেন, দেখবেন যে আপনার সুর পাল্টে গেছে। আমি এখনই ফোন দেবো একটা জায়গায়। আজকে সকালে গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য ভাই শেখ দীপু ওসি আমার ফোন দিয়েছে, হুজুর এটা আমার মার কবরটা একটু জিয়ারত করবো, আপনাকে সাথে করে নিয়ে গেছি। এখনই ফোন দেবো, দেখবেন যে সুর কি। এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, আমি ফোন দেবো, দেখবেন সুর কি। বুঝতেই পারবেন না যে একজন সরকারি এত বড় অফিসার নাকি মাদ্রাসার একজন মুহাদ্দিস। ফোন দিলে হযরত
কি হযরত, জি হযরত, আমি কি খেদমত করতে পারি হযরত? কি প্রয়োজনে এত রাত্রে ফোন দিয়েছেন হযরত? আমি কি খেদমত করতে পারি? এমন ভাবে মনে হয় যেন মাটি হয়ে গেছে। উলামায়ে কিরামের সোহবত, আল্লাহর কোরআনের সোহবত, আল্লাহর কোরআনের শিক্ষা যার মধ্যে থাকে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অফিসার হোক, পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, তার সুর পাল্টে যেতে বাধ্য হবে। তার ভিতরে সাহাবীওয়ালা রং আসতে বাধ্য হবে। নামাজি মানুষের চেহারার ভিতরে নুরানি নূর চমকাইতে থাকবে। কাজেই কোনোভাবেই মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হোক, মাদ্রাসা বন্ধ হোক, এইটা আমরা কোনো অবস্থায় চাবো। যারা বলেন চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জিন্দেগি গড়ার জন্য দুইটা কথা মাত্র, সহজে দুইটা কথা আমি আয়াত খুতবার মধ্যে পড়েছি, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলিম জিন্দেগি মাত্র দুইটা কথার নাম। এদিক তাকান, গাই দোয়ানোর সময়, গাই দোয়ানোর আগে খানিক সময় ধরে পানাতে হয় না বাসুদ দিয়ে? পানানো হয়ে গেলি, তারপরে যদি পানানো হয়ে গেছে, দুধ যখন টান শুরু হচ্ছে নিচেতে বালতি সরাই নিয়ে যায়, তাহলে কি দুধ বাড়ি যাবে নাকি? বক্তাদের ওয়াজের এরকম সিস্টেম আছে, শুরু দিয়ে বেশ কিছুক্ষণ পানাই, শেষে যাই হলো দোয়াই। আর দোয়ানোর সময় যদি সবাই চল যাই আমাকে সব করে আসে, আর আসা হবে না, হয়ে গেছে ওয়াজের শেষের দিক। দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেলে আপনি তো খালি যেতে পারি যাবেন, এতক্ষণ হলো পানানো হয়েছে খালি। তো দোয়ানো কি সংক্ষিপ্ত কথা বলে যে আমরা আসছি ইসলাম শিখতে জন্য জায়গা, কথা বলেন ঠিক না? কি শিখতে আসছেন? ইসলাম। আপনাদের সবার নাম তালেবান, বলেন আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছেন নাকি যে তালেবান করলে আর পুলিশই ধরিয়ে নিয়ে যাবে? পুলিশও যদি কেউ এসে থাকে সেও তালেবান। তালেবান তালেবুল ইলম থেকে, মাদ্রাসার ছাত্রদের নাম তালেবুল ইলম কয় না, আমরা সংক্ষেপ হয়ে কই তালবি আলিম। আসলে তালেবুল ইলম তার বহু বচন বলা হয় তালেবা, ফার্সি শব্দ। ফার্সিতে এভাবে বলে তালেবা। অনেক তালবি আলিম, অনেক ছাত্র আপনারা আজকে এখানে আসছেন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দ্বীন শিখার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, ওই ব্যক্তি পায়ের নিচে নুরানি ফেরেশতারা নূরের পার বিছিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আপনারা সবাই তালেব ইলম, দ্বীন শিখতে আসেন, একটা ইসলামী জীবন ব্যবস্থা নিতে আসেন। আমি সংক্ষেপে গাছের গোড়া ধরাই দেব, মাথা পর্যন্ত আপনি উঠে যাবেন, বাকিটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ 15 ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ড মাদ্রাসা, ওখানে আপনাদের সকলের দাওয়াত থাকবে। তো দোস্ত, শুরু হলো কি আমার এই ইসলামী জিন্দেগি গড়ার সহজ পদ্ধতি, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল যেটা যেটা নিষেধ করে, আমার রাসূল যা নিষেধ করে ওইটা করবা না, আমার রাসূল যা করতে বলে ওইটা করবা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল কি কি করতে বলে এটা খুঁজে খুঁজে করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা ছাড়তে বলে সেটাকে ছেড়ে দাও। এই দুইটা কথার নাম হলো দোস্ত ইসলাম। এই দুইটা কথাকে পরিপূর্ণ কোর্স শেষ করতে পারলে আপনি হবেন পাক্কা মুসলমান। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পাক্কা মুসলমান না হয়ে মরো না। পাক্কা মুসলমান হওয়ার জন্য মাত্র এই দুইটা কথা। এবার করণীয় কি? একেবারে ফিরিস্তি হেডলাইন বলে দেই দোস্ত। করণীয় 1 নম্বরে সাবালেগ হওয়ার পরে থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখো, হজ ফরজ হইলে হজ করো, যাকাত ফরজ হইলে যাকাত দাও। এনিম্যাল এভরিবডি, নারী আর পুরুষ সকলে পর্দা করো, হালাল রুজি ইনকাম করে খাও, হারামকে বর্জন করো, সকলে সত্য কথা বলো, গীবত শিকায়ত করো না, পরের হক মেরে খেও না, জায়গা জমি পরেরটা ঠেলে জাল দলিল করে জবরদখল করে খেও না, সুদে কারবার করো না, ঘুষে কারবার করো না, করার গুলো করো, ছাড়ার গুলো ছেড়ে দাও, গান বাজনা শুনো না, বেপর্দা করো না, টাকমুসিয়া কাপড় করো না, বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, নাভি বের করে কাপড় করো না, দাড়ি কাইটো না, সুন্নতের খিলাফ চুল কাইটো না। যত শরীয়তের বিধিবিধানের নিষেধ আছে এই নিষেধগুলোকে ছেড়ে দাও, যেগুলো ধরার সেগুলো ধরো, তাহলে হবা তুমি মুসলমান, তাহলে হবা তুমি আবেদ। আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এবারে আবেদ হওয়া সবচেয়ে বড় আবেদ হওয়ার পদ্ধতি হলো আল্লাহর নবী বলেন যত নিষেধ আছে নিষেধগুলোকে ছেড়ে দাও, হারামগুলোকে ছেড়ে দাও, যত মাহারিম আছে ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ। নবী বলেন নাই বেশি কোরআন শরীফ পড়লে বড় আবেদ হবা, বেশি রোজা রাখলে বড় আবেদ হবা, বেশি বেশি দান খয়রাত করলে বড় আবেদ হবা। হুজুর এই জায়গা তা বলেন নাই। হুজুর এখানে বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ভয় পাও, হারামকে ভয় পাও, হারামকে ভয় পাও,
পাও, মহিলাদের মধ্যে যাদের সাথে সম্পর্ক করা হারাম সেগুলোকে ভয় পাও। অর্থ সম্পদ টাকা পয়সা ইনকাম করার মধ্যে যেটা হারাম ওইটাকে বর্জন করো, মুখে যেটা দেওয়া হারাম ওইটাকে বর্জন করো, তাহলে হবে তুমি সব চাইতে বড় আবেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরার গুলো ধরার তৌফিক দিক, ছাড়ার গুলো ছাড়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। হজে যাবেন কারা কারা একটু হাত দেখাবেন, হজের ভিসা দিচ্ছি আমি। এত বড় চালাক মনে করছে যে আতু ছেড়ে টাকা নিবে, ওই কৌশল আমি অবলম্বন করি না। আমি জাস্ট হজেরই দোয়া করবো, যাবেন না? যারা যা হাত উঠেন নাই তারা পরে আরেকটা ডাক হবে, উড়াকান্দি যাবেন কারা, তারা হাত আর একবার উঠবেন। হজের জন্য কারা কারা হাত টান টান দু হাত, একটু তলবিয়া পড়বেন। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ হাতগুলো সবাইরে হজ নসিব করে। আমাদের গোপালগঞ্জে আছে কাশিয়ারি উড়াকান্দি, এই মোদি আসছিল ইবাদত বন্দি করে গেছে। আপনারা উড়াকান্দি যাবেন কারা কারা একটু হাত দেখান তো মহব্বতের সাথে। একজন থাকতে পারে কোন হিন্দু ভাই যাইতে পারে। আমি এই শত্রুজিৎপুর একবার মাহফিল করছি, ওই উড়াকান্দির মেলা যে সময় সেই সময় দ্বিতীয় দিন, উড়াকান্দির মেলার দ্বিতীয় দিন। তো ওইখানে ওয়াজের ভিতরে এই হিন্দু মুসলমানদের আমল সম্পর্কে কিছু বলছি। তো ওই হিন্দুদের সম্পর্কে যে কথাগুলো বলছি মুসলমান যুবকদের কন্ট্রোল ব্যাপারে, এটা হিন্দুদের খুব পছন্দ হয়েছে। এক বুড়ো পিছনে স্টেজে নামার পরে আমার পার পর সিজদায় পড়ে গেছে, ভগবান তুমি আমার বাবারে দেবতা বানাই দাও। বহুত কষ্ট হয়ে গেছে, আমার আইয়ুব খানের সাথে একটু দেওয়াতি দাও। এই কুজো বুড়ি কাঁপতে কাঁপতে গেছে, নিয়ে দিয়েছে। আইয়ুব খান বাবা তোমার মাথাটা নিচে বড় জীবন্ত, নিচে আল্লাহ জন্য তোমার বড় দারোগা বানাই দেয়। আইয়ুব খান ফিল্ড মার্শাল বা এই দুই পাকিস্তানের মেয়ে তারে বড় দারোগা বানাই দিতে, মানে বুড়ির বুঝ বলতে বড় দারোগাই বড়, এসছে বড় আর কেউ নাই। তো ওই বুড়ো আমার এই দেবতা বলে দোয়া করতেছে খুব মোহাম্মত করিয়া। তো ওই বুড়ো কয় বাবা আমি শুনেছি তোমার বয়ান, আমি আরো শুনেছি, আমি জানি না আর দেখিনি, তাই তোমার বয়ান আমি শুনেছি আরো, তুমি উচিত কথা কও বিদায় আমার খুব ভালো লাগছে। আমি উড়াকান্দি যেতাম প্রথম দিনই, শুধু তোমার ওয়াজ শুনবো বলে আমি যাইনি, আগামীকাল যাবো উড়াকান্দি। যাবে সে যাক, তবে একদিন তো সে ওয়াজ শুনছে। বলছি এই কথাটাই যে যুবক মুসলমান তুমি হিন্দুদের অনুষ্ঠানে যেও না। তোমরা মনে করো যে তারা আমাদেরকে দাওয়াত দেয়, আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে, কেন করে এটা হলো তুমি বোঝো যে তোমরা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ, তারা সংখ্যা লঘু। তোমরা যাইয়া তাদের মেয়েদের পর অন্যায় না করো, তাদের পূজা পাঠে ক্ষতি না করো, এই জন্য আগের দাওয়াত দিয়ে দুটি লাড্ডু মাড্ডু কুলুক মুলুক খাওয়াইয়ে তোমাদেরকে শান্ত করে বিদায় দেয়। এই জন্য দাওয়াত দেয়। মূলত তুমি গেলে তারা বাড়ি খুশি না, না গেলেই তারা খুশি, তারা নিরাপদ ভাবে নিজেদের উপাসনা তারা করতে পারে। কথা কান ঠিক না? এই জন্যই তারা চায় যে তুমি না যাও, তুমি যাইও অন্যায় করো নাকি, সেই জন্য দাওয়াত দিয়ে নিয়ে নাড়ু খাওয়াই দেয়। এই কথাটাই সুন্দর করে বুঝাইছিলাম। বুড়ো যে কি খুশি হয়েছে, বাবা তুমি সত্য কথা বলেছো, মুসলমানরা কেন আসবে আমাদের দ্বারে, তোমরাই তো বলেছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করি, আমরা হিন্দুরা আমাদের ধর্ম করি, তোমাদের ওখানে তো আমরা যাই না বাবা, তোমাদের ঈদের নামাজ তো আমরা পড়ি না, তোমাদের সাথে তো জুমা পড়ি না, তোমাদের সাথে তো আমরা ইস্তেমায় যাই না, তোমাদের সাথে তো আমরা চরমোনায় যাই না, তোমাদের সাথে তো সবে বরাত সবে কদর আর তোমাদের ঈদ উদযাপন আমরা করি না, তোমরা কেন আমাদের পূজায় আসো? তুমি যে আজকে কথাগুলো বলেছো উচিত কথা বলেছো, এই জন্য তোমার জন্য দোয়া করি ভগবান যেন তোমার দেবতা বানায় দেয়। ও মুসলমান, তাহলে উড়াকান্দি কি যাবা? হ্যাঁ, হজে যার নিয়ে তারই আছে, যেই লোকটা মুনাজাতের আগে উঠে আটা না দেবে বুঝবো যে ওই লোকটা হজের আশায় বসে রয়েছে, আর মুনাজাতের আগে যে উঠে আটা দেবে বুঝবো যে উড়াকান্দি নিয়ে রওনা দিয়েছে। সংক্ষেপে আমি কালেকশন পারি না, তারপরে দেখলাম মৌলানা আব্দুল সালাম তো বক্তাও না, উনি তো বড় আলেম, কিতাব পড়ায় আসছে। এখন এই হুজুরির ছাত্র বলছে জজ করতে হবে, যোগ্য আলেম, কলসে উবুর করলে ভিতরে যা থাকে তাই তো পড়ে, সেইভাবে কোরআন হাদিস পড়ছে। কথা হবে না, জম্মের মার মার বানি অশোনা। আমিও পারি না, উনিও পারে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করো, একটু বলেন আমিন। মাগুরার বড় বড় উলামায়ে কিরাম রে
আমি চোখের সামনে খুঁটা দেব? উন্ডা জানে আমার গোপালগঞ্জ তো গোপাল লেগেই গোপালগঞ্জ 1/3 ভোটার এখনো গোপালগঞ্জে 5 থানায় 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু, এত হিন্দু। সেই গোপালগঞ্জের ভিতরে পুরুষ মহিলাদের 30টা দাওরা হাদিস মাদ্রাসা, আর এরকম ছোট ছোট মাদ্রাসা তো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, আমার এক ইউনিয়নে 5টা কওমি মাদ্রাসা। এত কেন উলামায়ে কিরাম মাগুরায় বড় একটা দাওরা মাদ্রাসা করতে পারবে না? এই মাগুরার উলামায়ে কিরাম অন্য অন্য জেলায় যে বড় বড় মাদ্রাসা করছে, মুফতি নুরুল আমিন সাহেব খুলনারে চমকাইছে, মাগুরার আলেম। মুফতি আব্দুল্লাহ সাহেব নোয়াপাড়ারে চমকায়, মাগুরার সন্তান। মুফতি জিহাদুল ইসলাম খুলনায় মাদ্রাসা করছে, মুফতি গোলাম রহমান সাহেব খুলনায় মাদ্রাসা করে, মাওলানা আব্দুল সালাম জামিয়াতুস সুন্নাহ সেও তার গ্রামে মাদ্রাসা করছে। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আজকে এই জায়গা মাদ্রাসা, আপনারা মাগুরা সদরবাসী আপনারা খুশি আছেন না? জায়গাটা বড় প্লেস মতো, যার জায়গা এখানে আছে, যদি আশেপাশে জায়গা লাগে ছেড়ে দেন বাবা। দোয়া করব লক্ষ হাজার মানুষকে নিয়ে গভীর রাত্রে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে বিশাল জায়গার মালিক বানায় দেবে। পাশে আপনার জায়গার উপরে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, হবে না আপনি দেবেন না? এই জায়গা গান হবে, যাত্রা হবে, জারি হবে, কলচ হবে, গুণযাত্রা হবে, সিনেমা হল হবে, দুনিয়ার নারী পুরুষদের অবাধ বিচরণ হবে, সম্পূর্ণ গুণ আপনি পাবেন। আর আজকে যদি মাদ্রাসা উলে জায়গাটা ছেড়ে দেন, আল্লাহর কোরআনের শিক্ষা হবে এই জায়গায় বসে। আপনার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে না পারলেও আল্লাহর রহমতে আলেম তালবে ইলমদের তিলাওয়াতের সব আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে পাবেন। রাজি আছেন না? এই জায়গার মাদ্রাসার রং ভালো, গ্রান ভালো, আসতেছে না কে গ্রান আসতেছে। অবিহি কলা হাদ্দাসানা, দাওরা হাদিসের ক্লাসের সবক এরকমই পড়তে হয়, অবিহি কলা হাদ্দাসানা দিয়ে শুরু করতে হয় প্রত্যেকটা হাদিস। এর সুরটা যে কত মজার তা আপনাদেরকে শুনতে পারি না এখনো পর্যন্ত। মাগুরার উলামায়ে কিরামের কাছে করজোড়ে অনুরোধ করব, যৌথ চেষ্টা করে হলেও অচিরে মাগুরা শহরের ভিতরে 2টা-3টা দাওরা মাদ্রাসা হওয়া সম্ভব। ভাই যে এত মাদ্রাসা হলে কিভাবে চলবে? যাইয়ে দেখেন যে চিটাগাং, যাইয়ে দেখেন যে চট্টগ্রাম, আর আমি গোপালগঞ্জের দাওয়াতি দিলাম, নদী পার হয়ে যায় দেখেন 3 কিলো 4 কিলো 5 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলোর মাথায় মাথায় এক একটা বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। আর গ্রামে গ্রামে তো আছেই। আপনাদের এখানে ছোট মাদ্রাসা যথেষ্ট, দাওরা মাদ্রাসা লাগবে। তো আমার আপনার সহযোগিতাও পাশে থাকতে হবে। যেমন দোয়া করবেন ওইরকম হাত জ্বালাও দেবেন। ভাই চাইছে চাউল, চাইছে এখানে 400-450 বস্তা চাউল লাগে। এই 450 বস্তা চাউল দেওয়ার মানুষ কি আপনারা নাই? এখানে 450 মানুষ নাই দেওয়ার মতো। 1 বস্তা করে চাউল দিলে এখানে 2000 বস্তা চাউল হবে। বডিগের খানাটা যদি হয়ে যায় আল্লাহর রহমতে আর কোনো অসুবিধা হবে না, আর কোনো অসুবিধা হবে না। আমাদের মাদ্রাসায় এমন এমন ছেলে আসে, এই ছুটির সময় গেলে দেখবেন, এখন তো বললে গল্প মনে করবেন, ছুটি দিছি সব চলে গেছে, সব চলে গেছে, 10টা-12টা পোলা যায় না, একটু একটুটা। এই যাস রে কে? হুজুর যাবো কোন জায়গা? তোর মা নাই না, আব্বা নাই না, দাদা নাই না, দাদিও নাই, নানা নাই, নানি নাই, খালা খালু কিচ্ছু নেই। ওরা কেমন যেন আল্লাহ আকাশ থেকে প্যাকেট করে ছেড়ে দিয়েছে। ও কিভাবে আসলো? অল্প দিনের মধ্যে সব মরিয়ে সাফ হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা নাই। ঈদের সময় মুখখান বেজার হয়ে ঘুরে ডাকে বাড়ি নিয়ে তাদেরকে আমার সন্তানদের সাথে বসে খাওয়াই, মাদ্রাসায় তাদের জন্য আলাদা ইন্তজাম করি। এরকম সন্তান প্রত্যেকটা মাদ্রাসায় আছে, প্রত্যেকটা মাদ্রাসা আছে এরকম গরিব। আপনারে আপনার সন্তানরা আব্বা করে ডাক দেয়, যা চান তাই, যা চাই তাই দিচ্ছেন। ওরা আব্বা করে ডাকার কেউ নাই। বাড়ি যে সন্তান মাকে বলে মা পিঠা বানাও, আমার ছেলেরাই যে আজকে আসছে বাড়ি, 4টে ছেলে বাইরে যারা থাকে সব চলে আসছে শীতকালীন পিঠে খাওয়ার জন্য, এসে বলছে মা আম্মু পিঠা খাবো, আর শীতের শেষে ছুটি হবে আর পাবো না। তার মা যেভাবে পারে পিঠে বানাচ্ছে, এই বাচ্চাগুলো যাইয়ে বাড়ি মারে পিঠে বানান এ কথা বলার কোনো জায়গা নাই, তাদের কেউ নাই। মা করে ডাক দেওয়ার ব্যবস্থা নাই, আব্বা বলে ডাক দেওয়ার ব্যবস্থা নাই, নানা বলে গলা জড়িয়ে ধরার মতো কেউ নাই, দাদা বলিয়ে গলা জড়া ধরার মতো কেউ নাই, চাচা চাচি নাই, মামা মামি নাই। এমন অসহায় বাচ্চাগুলো এ জায়গা পড়ে। একদিন তারা বড় আলিম হবে, একদিন তারা দেশ চমকাবে, তাদের মাধ্যমে দিনের প্রসার হবে। ও বাবা, আল্লাহ পাক আপনারে হালাল ভাবে অনেক টাকা কামাই করে তৌফিক দেয়, বিভিন্ন জায়গা খরচ করে বেলান। বছরে মাত্র 1টা বস্তা করে চাউল এই মাদ্রাসায় দিবেন, এই মাদ্রাসায় 1টা বস্তা চাউল দিবেন, ইনশাআল্লাহ 400 বস্তা চাউলের জায়গা হওয়া সম্ভব। হুজুরদের বসবাসের ঘর বাড়ি নাই, আল্লাহ পাক আপনারে বসবাসের ঘর বাড়ি দিয়েছে। আল্লাহর কোরআন কেন ভাঙ্গা ঘরে থাকবে? আল্লাহর কোরআন কেন ঘর পাবে না? কোরআনের ঘর কেন মেহমানরা কেন জায়গা পাবে না? কোরআনের মেহমানরা কেন জায়গা পাবে না? আপনি আরামের বিছানায় ঘুমান, এরা কেন বিছানা পাবে না? আপনার হালাল ইনকাম থেকে 1 কোটি পাক্কা নিয়ত করেন,
বলেন আল্লাহ তুমি আমারে যা দাও, বছরে আমার 13-12 বস্তা চাউল লাগে 12 মাসে, এখন থেকে ধরে নেব আমার 12 মাসে 13 বস্তা চাউল লাগে। এক বস্তা চাউল আল্লাহর মেহমানদের জন্য। কোন কোন মুহাব্বতের বান্দা আছেন 1 বস্তা করে আঙ্গুল হাত উঁচা করেন, একটু হাতটা আগে দেখি, দেবেন না কালকে কিন্তু ডাক্তারে দেয়া লাগবে, পুলিশে দেয়া লাগবে, উকিলরে দেয়া লাগবে। এ জায়গা দেবেন আল্লাহ পাক, অন্য জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। আরো হাত, আরো হাত, 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল, কই হাত না গুরাওয়ালারা, হাত জাগান ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে যে যে টপ টপ করে নাম আর নাম্বারটা নিয়ে আসবেন, নাম আর নাম্বারটা নিয়ে আসবেন, প্রত্যেকে ডেকে ডেকে নাম আর নাম্বার। আরো হাত, মাশাআল্লাহ, এই কয়জন আপনারা হাত নামান, আর এই মোহরিদেরকে ডেকে ডেকে আপনারা নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা হাত নামান, আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ। আর নতুন কিছু হাত দেখতে চাই। 1 বস্তা চাউল, মাত্র 25 কেজির 1 বস্তা চাউল, মাত্র 25 কেজির 1 বস্তা চাউল দেবেন। আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আপনি জান্নাতি হবেন, আনসার সাহাবাদের সাথে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আনসারীরা নিজের স্ত্রী 2টে থাকলে, সেদিনকে বুখারী শরীফ 15 নম্বর পারায় পড়াইছি, আনসার সাহাবা 2টে স্ত্রী আছে, একটা স্ত্রী তালাক দিয়ে আরেকজন মুহাজির ভাইয়ের সাথে বিয়ে করাই দিয়েছে, দেন মোহরের টাকাও দিয়ে দিয়েছে, সে জায়গা জমি সব ভাগ করে দিয়ে দিয়েছে, যার কারণে দিন চমকাইছে। নবী পাক আনসার সাহাবাদেরকে বলছেন খেজুর গাছ থেকে খেজুর কাটবা, প্রত্যেক 10 কানি থেকে 1 কানি খেজুর মসজিদে নববীর মধ্যে ঝুলিয়ে দিয়ে যাবা, আমার আসহাবে সুফায় মেহমানরা খানা খাবে, এরাই খেজুর খেয়ে খেয়ে লেখাপড়া করবে। সেখানে 360 জন সাহাবী আসহাবে সুফা আল্লাহ রাসূলের মাদ্রাসায় পড়িয়া আনসার সাহাবাদের এই খেজুর খাইয়া তারা আলেম হইছে বিদায় আজকে আমরা দিন পাইছি। এ পর্যন্ত তারা যদি ওখানে এইভাবে না থাকতো, না খাওয়াইতো আনসাররা, তাহলে আমরা দিন পাইতাম না। আপনাদের এই মেহমানদারির ওসিলায় মাগুরায় আরো বড় বড় আলেম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই ডাক দেন, ডাক দেন। আরো নতুন কিছু হাত আমি দেখতে চাই, কই নতুন হাত? আর যারা আগে যারা উঠেছেন তারা বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ি, কালেকশন শেষ হলে সব ব্যাগ নিয়ে দিকে আসবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ মেহেরবান, গভীর রাত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনা শেষে আয় আল্লাহ আমি মূর্খান পড়াযোগ্য বেআমল মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী তোমার উলামায়ে কেরাম নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে বিখ্যাত দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আয় আল্লাহ আমরা অবশ্যই গুনাহগার, তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা অবশ্যই এই সকল গুনাহ করে থাকি, যত গুনাহর আলোচনা করেছি কতবার তওবা করে আবার তওবা ভঙ্গ করে সে গুনাহ করে ফেলি। আজকে তুমি আখেরি বারের মতো আমাদের তওবা কবুল করে নাও, আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী মহাব্বত ও ভালোবাসার হাজারো মানুষ কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ এই মাগুরার কত মানুষকে দেখেছি, কত মানুষ আমাকে ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, তারা চলে গেছে, তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। তাদের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের ঈমান ও আমলকে তুমি সংশোধন করে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ শিরক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল করে জিন্দেগি গড়ার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে সুস্থ করে দাও। ক্যান্সারের রোগী, আলসারের রোগী, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, করোনার রোগী, অমিক্রনের রোগী, অনেক অনেক রোগীরা মহিলা রোগীরা দোয়া চেয়েছে, সবাইকে তুমি সুস্থ করে দাও, শিফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ সকল প্রকার ভাইরাস মহামারী থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো, গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি রক্ষা করো, খাস করে গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো।
মসজিদ মাদ্রাসা তাবলীগের কাজ, হাক্কানি পীর মাশায়েখদের খানকার কাজ, মাহফিলের কাজগুলো আল্লাহ তুমি বন্ধ করে দিও না। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা মাহফিল তাবলীগের কাজ চালু রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নাও। মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায় দাও। মাদ্রাসায় যারা চাউল ডাউল তেল টাকা পয়সা সিমেন্ট ইট বালু দিয়ে সাহায্য করলেন, সকলকে কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় তাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আয় আল্লাহ, আমাদের সকলের সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করে দাও। আমাদেরকে নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও। আমাদের ছেলে মেয়ে যারা যে লাইনে পড়তেছে, জেনারেল পড়ুক মাদ্রাসায় পড়ুক, সকলকে ভদ্রতার সাথে দ্বীনের সাথে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। সকলের কর্মজীবন তুমি উজ্জ্বল করে দাও। জেনারেল শিক্ষিত ছেলেরা, হাজারো ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে, কর্মসংস্থান পাচ্ছে না। হালাল রুজির ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা স্কুল কলেজ সবগুলো আজীবন সুন্দর লেখাপড়ার জন্য খোলা রাখার ব্যবস্থা করে দাও। মা বোন যারা হাত তুলেছে নেকাশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবে তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।